আসার বহুত আগে, দুনিয়াতে আসেননি তার আগেই নাম সিলেক্ট হয়েছেন। তিনি হচ্ছেন আপনাদের আমাদের নবী আকা মুস্তাফা। এখান থেকে বোঝা গেল যে যদিও নবী দুনিয়াতে আসেননি, কিন্তু সৃষ্টি পূর্বেই হয়েছেন। এই কারণে বিখ্যাত পয়গম্বর যিনার নাম হযরত আদম আলাইহিস সালাম, তিনি ৩০০ বৎসর ধরে আল্লাহর নিকটে ক্রন্দন করেছিলেন যে আদম নবীর কান্নার সঙ্গে কাউরির কান্নার তুলনা হয় না। কিতাবের মধ্যে লেখা আছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত কাঁদবে, তাদের সমস্ত কান্নাকে এক জায়গায় যদি একত্রিত করা হয়, আর হযরত আদম নবীর কান্নাকে যদি অন্য সাইডে রাখা হয়, তুলনা করতে যদি যান, কম্পেয়ার যদি করতে যান, তো পৃথিবীর কান্না আদম নবীর কান্নার সমান হবে না। এত কেঁদেছেন তিনি। ৩০০ বৎসর ধরে লিহাজের খাতিরে লজ্জার বশীভূত হয়ে তিনি উপর দিকে মাথা চেড়ে তাকাননি, লজ্জিত হয়েছিলেন। কেন লজ্জিত হলেন? আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম তুমি এই গাছের গোড়ায় যেও না। একটি আদেশ করেছিলেন আল্লাহ আদম নবীকে, লা তাকরাবা হাযিহিস শাজারা, নিষেধাজ্ঞা জারি হলো যেও না। কিন্তু তারপরেও অন্য মনস্ক হয়ে পদস্খলন ঘটে অ্যাক্সিডেন্টলি আদম আলাইহিস সালাম সেই গাছের নিচে চলেও গিয়েছিলেন, ফলও খেয়ে ফেলেছিলেন। বাস এই লগ্জিশ, এই যে অন্য মনস্ক হওয়ার জন্য আপনাদেরকে বুঝাবার জন্য হয়তো বলতে হবে যে ভুল, কিন্তু মুসলমান হিসাবে আদম নবী ভুল করেছেন এই কথা বলা চলবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশের লঙ্ঘন করার জন্য ৩০০ বৎসর ধরে তিনি ক্রন্দন করলেন, আকাশের দিকে মাথা চেড়ে উত্তোলন করলেন না। আপনি এখন নিজের দিকে তাকান, আল্লাহ নিষেধ করেছেন মদ্যপান করিও না, আপনারা করেন, কেউ কেউ করে। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু অনেক লোক পড়ে না। আল্লাহ বলেছেন তুমি রোজা রাখো, অনেক লোক রাখে না। আল্লাহ বলেছেন সুদ খেও না, কিন্তু অনেক লোক ছাড়ে না। আল্লাহ বলেছেন বাপ মায়ের উপরে নির্যাতন করিও না, কিন্তু নির্যাতনের শেষ নাই। আল্লাহ বলেছেন গরিবদের হক মারিও না, কিন্তু আমরা পেলে ছাড়ি না। আল্লাহ তাআলা বলেছেন মিথ্যা কথা বলিও না, কিন্তু আমাদের মিথ্যা না বললে উপার্জন হবে না। আল্লাহ তাআলা বলেছেন সত্য বলো, কিন্তু আমরা সত্য কথা যদি বলি তাহলে ব্যবসা চলবে না। এটা মানুষের আকীদা তৈরি হয়ে গেছে। মিথ্যা না বললে খেতে পাবো না, মিথ্যা না বললে দোকান চলবে না, মিথ্যা না বললে ব্যবসা চলবে না, মিথ্যা না বললে কারবার চলবে না। বর্তমানের সিচুয়েশন এত, সমাজে যদি বলেন, দেশে যদি বলেন, দশে যদি বলেন, গ্রামে যদি বলেন, গঞ্জে যদি বলেন, নেতা বলে যারা চিহ্নিত, আমি আমার অভিজ্ঞতা মতে বলি সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় নেতা বর্তমান যুগে সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি যত বেশি মিথ্যা কথা বলতে পারবে। মিথ্যা কথা বলে বলে নেতা হওয়া যায়, সত্য কথা বললে নেতা হওয়া সম্ভব হয় না, সহজ হয় না। নোট করে রাখুন, বলছিলাম আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম একটা কথাকে সামনে রেখে তিনি ৩০০ বৎসর ধরে কাঁদলেন।
আর আপনি এত আদেশকে লঙ্ঘন করলেন, এত নাফরমানি করলেন, তবু আপনার কান্না তো কান্না, আফসোস পর্যন্ত নাই। বরং যে যত পাপ কাজ করছে সে তত বেশি মাথা ছেড়ে কথা বলছে। পাপ করার পরে মাথা নিচু হয় না, এখনকার যুগে মাথা ছেড়ে কথা বলছে পাপ করার পরেও। তার মানে বোঝা গেল না লজ্জা, না হায়া, না শরম, না কোনো লেহাজ। হাদিস পাকের মধ্যে লেখা যে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের জুজ, ঈমানের অংশ, ঈমানের অংশ বিশেষ। আপনার মধ্যে যদি লজ্জা হায়া না থাকে, আপনি বুঝে নেবেন যে আপনার ঈমান কমজোর হয়ে গিয়েছে। আরো একটা শুনুন, যেটা আমি থিওরি বলে দিচ্ছি। কেউ যদি মানুষের মনোরঞ্জনের জন্য, কেউ যদি কোনো মানুষের মনোরঞ্জনের জন্য, হাসাবার জন্য, মানুষকে খুশি রাখার জন্য গল্প করে বা কথা বলে, তাহলে 100% জেনে রাখবেন ওকে মিথ্যা বলতেই হবে। মিথ্যা যদি না বলে, মানুষের মন জয় করতে পারছে না বর্তমানে। হাদিসের কথা সবাই শুনতে চাইছে না, ঈমানের কথা সবাই শুনতে চাইছে না, কোরআনের কথা সবাইকে ভালো লাগে না, নামাজের ফজিলত সকলের নিকটে অ্যাকসেপ্ট হয় না, রোজার আহমিয়ত সকলকে ভালো লাগে না, সুদের বুরাই বয়ান করলাম তো ইমাম সাহেবের উপরে রাগ। আপনি কেমন মৌলবি, শুধু সুদ সঙ্গে আলোচনা করছেন, আর কোনো আলোচনা নাই। তার মানে জেনে নেন যে ও নিজে সুদ খায়, এর জন্য এটা কাকে ভালো লাগে না। নামাজ না পড়লে কি শাস্তি হবে? সাইড থেকে একজন লোক বলছে শুধু নামাজ, শুধু নামাজ, আর কিছু আজ নাই, নামাজেরই কথা বলছেন। তার মানে জানতে হবে ও নামাজ পড়ে না। আমরা বহুত মুসলমান আছি, ঈদের দিনের নামাজ ছাড়ি না, বকরা ঈদের দিনের নামাজ ছাড়ি না, জানাজার নামাজ ছাড়ি না। রমজান মাসে কদরের রাত্রিতে নফল ইবাদত করতে হবে রাত্রি জেগে, সেই জায়গাটাকেও আমরা খুব গুরুত্ব আরোপ করি। কিন্তু বাবাজিরা শুনুন, ঈদের নামাজ পড়া ওয়াজিব বলা হয়েছে, বকরা ঈদের নামাজ পড়া ওয়াজিব বলা হয়েছে, জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া বলা হয়েছে। আর অন্যান্য যে নামাজগুলো আপনারা গুরুত্ব দেন সেগুলোকে হয়তো নফল বলা হয়েছে, কিন্তু কোরআন ও হাদিস দ্বারা 5 ওয়াক্তের নামাজকে ফরজে আইন বলা হয়েছে, ফরজে নাসে কাতি থেকে প্রমাণিত হয়েছে, ফরজে আইন বলা হয়েছে। আপনি যদি জানাজার নামাজ পড়তে না যান আপনার গুনাহ হবে না, ঈদের নামাজ যদি পড়তে না যান অতটা গুনাহ হবে না, বকরা ঈদের নামাজ পড়তে যদি না যান অতটা গুনাহগার হতে হবে না, যত গুনাহগার হতে হবে 5 ওয়াক্তের নামাজ না পড়লে। এই 5 ওয়াক্তের নামাজের কথা যদি বলেন তাহলে আপনাদেরকেই পড়তে বলছি তা নয়। এই 5 ওয়াক্তের নামাজ এক কথায় নামাজ নামক যে ইবাদত, এই ইবাদতটি পূর্বপুরুষের মধ্য হতে আগে গোড়া থেকে প্রচলিত অবস্থায় প্রচলন হয়ে আছে। হযরতে আদম পয়গম্বর আল্লাহর ইবাদত করেছে, সিস্টেম আলাদা ছিল। হযরতে নূহ পয়গম্বর আল্লাহর উপাসনা করেছে, সিস্টেম আলাদা ছিল। হযরতে নূহ নজিউল্লাহ আল্লাহর উপাসনা করেছে, নিয়ম আলাদা ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর ইবাদত করেছে, আলাদা পদ্ধতি ছিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ইবাদত করেছে, কিন্তু প্রসেস আলাদা ছিল। হযরতে ইসমাইল জবিহুল্লাহ তিনি আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু নিয়ম আলাদা ছিল। হযরতে ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর ইবাদত করেছেন, নিয়ম আলাদা ছিল। নির্দিষ্টভাবে সিলেক্টেড নির্ধারিত নিয়ম অনুযায়ী কিয়ামত পর্যন্ত যে ইবাদত করতে হবে সেই ইবাদতের নাম নামাজ। আর এই পদ্ধতিটা প্রণীত হলো আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ড হতে। আমাদের নবীর জামানা থেকে এই 5 ওয়াক্তের নামাজ সিলেক্টেড হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন আর হবে, ধরে বলেন হবে না। তবে শুনুন,
নামাজের জন্য আজান দেওয়া এটা শর্ত নয়। আজান না হলে নামাজ হবে না এই কথা কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না। তবে নামাজের জন্য আজান দেওয়া সুন্নাত, আজান দিয়েই নামাজ পড়তে হয়, কিন্তু নামাজের জন্য শর্ত নয়। এই কারণে আমাদের নবী আকা মুস্তাফা মক্কাতুল মুকাররমায় যতদিন নামাজ পড়েছেন একদিনের জন্যও তিনি আজান দেননি। ভালোভাবে ধ্যান দিয়ে বুঝবেন, যতদিন ধরে তিনি মক্কায় নামাজ পড়েছেন হিজরত করার আগে, নামাজ তো পড়েছেন কিন্তু আজান দেননি। তখন আজান না দেওয়ার কারণ কি ছিল? যে কারণ ছিল আজান না দেওয়ার, সেই কারণটাই ছিল জোহরের এবং আসরের নামাজকে আস্তে পড়ার। মক্কার কাফিরেরা নামাজকে ভালোবাসত না। মক্কার কাফিরদের উদ্দেশ্য ছিল মুহাম্মাদের দ্বারাই ইসলাম ধর্মের যেন প্রচার ও প্রসার না হয়, কলেমার প্রচার ও প্রসার যেন না হয়। এর জন্য সব সময় ফলো রাখত যে মোহাম্মদ পন্থী যারা, নবীর পক্ষের যারা, কোন টাইমে নামাজ পড়ছে ফলো করো। যখনই নামাজ পড়তে দণ্ডায়মান হবে তখনই তাদের উপরে আক্রমণ শুরু হবে, হামলা হবে। এই কারণে ইতিহাসের পাতায় পাওয়া যায়, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, কাবা শরীফের বারান্দায় আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দাঁড়িয়েছেন। পিছন দিক থেকে কাফিররা এসে গামছাটাকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে টান মেরেছেন, দম বেরিয়ে যাবার উপক্রম হয়েছে। কিন্তু তারপরেও নবী ইবাদত করা ছাড়েননি। অন্য দিনের ঘটনা, নবী আমার নামাজের সাজদায় ছিলেন। কাফিরেরা উট জবাই করে মাংস তো খেয়েছে, কিন্তু উটের ভুঁড়ি আমার নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এক কথায় নবী যেন নামাজ না পড়ে, সাহাবাই কেরামরা যেন নামাজ না পড়ে, আল্লাহর যেন ইবাদত না করে। আমাদের পয়গম্বর আকা মুস্তাফা সাহাবাই কেরামগণকে বললেন যে মুসলিমীয় সংখ্যা লঘু। সাহাবাই কেরাম তাদেরকে বললেন, শোনো, আমরা নামাজ পড়ব কিন্তু কাফিরদেরকে জানতে দিব না। সেহেতু আজান যদি দাও তাহলে ওরাও জানতে পারবে, তোমরাও জানতে পারবে। তোমরা আজান শুনে নামাজ পড়তে আসবে আর ওরা আমাদেরকে মারতে আসবে। সেহেতু আজান দিবই না, বিনা আজানেই নামাজ পড়ো। জোহরের টাইমে কাফিরেরা রাস্তায় ঘোরাঘুরি করে, এই কারণে নবী বললেন উঁচু আওয়াজে কেরাত করিও না, আস্তে আস্তে নামাজ পড়ে কমপ্লিট করো। আসরের টাইমে কাফিররা ঘোরাঘুরি করে, এই কারণে নবী পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে নবী বললেন ইবাদত করব, ছাড়বো না, কিন্তু কাফিরদেরকে জানতে দিব না। এই কারণে আসরের নামাজটাও তিনি সিররি পড়লেন, মানে আস্তে পড়লেন। মাগরিবের সময় কাফিরেরা বাড়িতে ঢুকে গিয়েছে, আর রাস্তাঘাটে কেউ নেই। নবী বললেন জোরে কেরাত করো। এশার টাইমে কাফিরেরা ঘুমিয়ে গিয়েছে, কোনো টেনশন নেই, জোরে কেরাত করো। ফজরের টাইমে কাফিরদের ঘুম ভাঙবে না, কাফিররা বিছানা থেকে উঠবে না, বিছানা বর্জন করবে না, রাস্তায় বেরোবে না। অতএব এই ফাঁকে ফজরের টাইমেও নামাজ উঁচু কেরাতে পড়ো। বুঝা গেল জোহরের নামাজ আস্তে পড়েছেন কেন, আসরের নামাজ আস্তে পড়েছেন কেন, মাগরিব এবং এশা এবং ফজরের নামাজ আস্তে পড়লেন কেন? সেই দিন সেই সময়কালে পরিস্থিতিকে প্রাধান্য দিতে গিয়ে, পরিস্থিতিকে সামনে রেখে নবী আমার নিজের তরফ থেকে নামাজ কোনোটা আস্তে পড়লেন, নামাজ কোনোটা জোরে পড়লেন। আপনি আমি হলে হয়তো নিয়মের চেঞ্জ করতাম, সিস্টেমের পরিবর্তন করতাম। রাজার পরিবর্তন হলে নিয়মের পরিবর্তন হয়, কিন্তু সেই যুগ থেকে এখন পর্যন্ত নামাজ একই নিয়মে আছে, কিয়ামত পর্যন্ত একই নিয়মে থাকবে। তার মানেই বোঝা গেল শরীয়তের উপরে নেতৃত্ব কাউরির চলে না, শুধুমাত্র নবী মুস্তাফার চলে। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मदरसा गौसिया मंजर इस्लाम, जश्न दस्तारे फजीलत। नबी पाक
আকা মুস্তাফা আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর দুটো নাম আমি বলেছি, একটা নাম আহমদ আর একটার নাম মুহাম্মদ। হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 300 বছর ধরে আল্লাহর নিকটে কান্না করে আবেদন করেছিলেন। কি আবেদন, কি দরখাস্ত? হে রব্বুল আলামিন, আমি এবং আমার স্ত্রী হযরতে হাওয়া জান্নাত থেকে বেরিয়েছে দুইজন দুই প্রান্তে, না ফোনের যোগাযোগ না কাউকে জিজ্ঞাসা করার পর। যেহেতু পৃথিবীতে দুইজন ছাড়া আর কেউ মানুষই নেই, তো কে কাকে জিজ্ঞাসা করবে যে ভাই অমুককে দেখেছো না দেখোনি? এখন যদি আমি কালিয়াচক যাব মনে করি তো মেলা লোককে জিজ্ঞাসা করতে পারবো যে কালিয়াচক কোন দিকে। কাউরির যদি ছাগল হারিয়ে যায় হয়তো জিজ্ঞাসা করতে পারবেন, ঘাড়ের গোড়ায় সাদা, গলার দিক কালো, সিংহের মাথায় লাল, এরকম রঙের একটা ছাগল হারিয়েছে দেখোনি? জিজ্ঞাসা করার লোক বহুত পাওয়া যাচ্ছে। কিন্তু হযরত হাওয়া এক জায়গায়, উনি কাকে জিজ্ঞাসা করবেন যে আদম কোথায়? হযরত আদম আলাইহিস সালাম এক জায়গায়, উনি বা কাকে জিজ্ঞাসা করবেন যে হাওয়া কোথায়? কেউ কাউকে জিজ্ঞাসা করার নেই। এই কারণে 300 বছর ধরে আল্লাহ তাআলার নিকটেই শুধু ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তোমার উপরে ভরসা, তোমার কাছে আবেদন করছি আমার সঙ্গে হাওয়ার মিলন ঘটাও। হযরতে হাওয়া ওইদিকে দোয়া করছেন, আমার স্বামী হযরতে আদমের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটাও। 300 বছর ধরে দোয়া করেছিলেন কিন্তু কবুল হয়নি, কবুলিয়তের দরজা পায়নি। শেষ পর্যন্ত আদম নবীর মনে পড়লো, ব্রেনে এলো, স্মরণে এলো, খেয়াল হলো। ধ্যান দিয়ে শুনেন, আদম নবীর দোয়া কবুল হচ্ছিল না বা হয়নি, হঠাৎ করে আমার আদম নবীর স্মরণে এলো, মনে পড়লো যে যখন আমি প্রথম রূহপ্রাপ্ত হয়ে, জিন্দা হয়ে, জীবিত হয়ে দৃষ্টিপাত করলাম, চোখ উন্মুক্ত করলাম, চোখ খুললাম, আমার নজর পড়েছিল জান্নাতের দরজার উপরে। সেই জান্নাতের দরজাতে আমি সেই সময় লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পরে একটা নাম দেখলাম মুহাম্মদ। এই নামটা নিশ্চয় আল্লাহর কোন প্রিয় পাত্রের হবে, নিশ্চয় সেই নামটা আল্লাহর নিকটে পছন্দনীয় এবং খুব অ্যাকসেপ্টেড, খুব গ্রহণযোগ্য। হযরত আদম আলাইহিস সালামের মনে পড়ল, স্মরণ হলো, এই কারণেই শেষ পর্যায়ে পৌঁছে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর কোনো কিনারা না পাওয়ার ফলেই লাস্ট সিচুয়েশনে তিনি দোয়া করলেন, আল্লাহ ওই জান্নাতের দরজায় যেই নাম লেখা দেখেছি মুহাম্মদ, উনিও তো তোমার নবী, শেষ জামানায় যাবেন, ওই নবী মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। যেমনই আমার নবীর নামের ওসিলা দেওয়া হলো, তেমনি আদম নবীর দোয়া খোদার কাছে কবুল হয়ে গেল। এই জায়গাটাকে মার্কিং করেন, আন্ডারলাইন করেন। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো আমার নবীর স্মরণ হওয়ার কারণে। এমনকি আমাদের নবী আকা মুস্তাফা নিজেও বলেছেন যে যখন তোমরা কোনো দোয়া করবে তখন তোমরা আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিও। নবী আমাদেরকে এটা কোচিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আমাদেরকে সাজেশন দিয়েছে, প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হতে বলেছে। কিন্তু এই পৃথিবীর জমিনে, এই দুনিয়াতে, আকাশের নিচে, জমিনের উপরে বহুত লোক এমন পাবেন, মুখে তো বলে বলে, এমনকি কিতাবের মধ্যে লিখেও রেখেছে যে কোনো মুসলমান যদি নামাজ পড়ে সেই নামাজ পড়তে গিয়ে যদি পৃথিবীর আর অন্যান্য কোনো দৃশ্য মনে পড়ে,
এমনকি বাপের চেহারা মনে পড়ে, মার চেহারা মনে পড়ে, স্ত্রীর সঙ্গে গল্প করছে ওইটাও যদি মনে পড়ে, তাতে নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু নবী মুহাম্মদের স্মরণ হলে নামাজই হবে না। আচ্ছা বলেন তো, কোন সেন্সে মুসলমান বলবেন ওকে, কোন বিচারে ওকে মুসলমান বলবেন যে তোর স্ত্রীর স্মরণ হলে নামাজ ভাঙবে না, বাপের মনে পড়লে নামাজ ভাঙবে না, মাকে স্মরণ হলে নামাজ ভাঙবে না, আর নবীকে মনে পড়লে নামাজ ভেঙে যাবে? এর চাইতে বড় কুলাঙ্কার আর কে হইতে পারে? এর চাইতে বড় নবীদ্রোহী কে হইতে পারে? এর চাইতে বড় ইসলাম দ্রোহী কে হইতে পারে? নবীর স্মরণ হলে নামাজ ভাঙবে না, তার দলিল উঠান। দলিল দিয়ে যাচ্ছে, হাদিসের ইবারত পড়ব না, তার কারণ আপনারা ইবারত বুঝবেন না। আমি হাদিসটা শুধু বাংলায় বলে দেব। আজকে আপনাদের এই মাদ্রাসা গাউসিয়া মানজারে ইসলামে সুবহানাল্লাহ 16 জন ছেলেকে খাতমে বুখারী করা হয়েছে। এক কথায় বুখারী শরীফের যেটা শেষ প্রান্তে একটি হাদিস আছে, সেই হাদিসটা পড়ে তাদেরকে তর্জমা করে শুনিয়ে দেওয়া হয়েছে এবং হাদিসের ফজিলত বয়ান করা হয়েছে। এবং খাতমে বুখারীর যে একটা মজলিস হয়, সেই মজলিসের একটা গুরুত্ব, যে মজলিসে খাতমে বুখারী করা হবে সেই মজলিসে আল্লাহ তাআলার নিকটে যা দোয়া চাইবে, নেক তামান্না রাখবে, আল্লাহর দরবারে তার নেক বাসনা পূর্ণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এটাও লেখা খাতমে বুখারীর ফজিলত। শুনুন, এই ইমামে বুখারীর যিনি বুখারী শরীফের যিনি সংকলনকারী, ইমামে বুখারী যাকে বলা হয়, যার নাম মুহাম্মদ বিন ইসমাইল, তিনাকে আমরা ইমামে বুখারী হিসাবে চিনি এবং জানি। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই কালে ইন্তেকাল করেছিলেন, ইন্তেকাল করার পর যখন তাকে কবরে সমাধিস্থিত করা হলো, মাটির নিচে দাফন করা হলো, কবর তৈরি হয়ে গেল। কবর সাধারণ মানুষের মৃত্যুর পরে মাটির নিচে দাফন করি, বড় বড় বুজুর্গানে দিন আলেম ওলামাদের ইন্তেকালের পরেও তাদেরকেও মাটির নিচে আমরা দাফন করি। আমাদের নবী আকা মুস্তাফারও ওয়াফাতের পর তাকেও মাটির নিচে দাফন করা হয়েছে। কিন্তু তিনটির মধ্যে তাফাউত আনার জন্য, তিনটির মধ্যে তাফরিক করার জন্য, তিনটির মধ্যে ডিসটেন্স আনার জন্য, তিনটির মধ্যে ডিভাইডেড করার জন্য, তিনটির মধ্যে পার্থক্য আনার জন্য, তিনটির মধ্যে পার্থক্য করার জন্য সাধারণ মানুষ মরার পরে যেই মাটির নিচে দাফন করলেন ওইটাকে আমরা বলবো কবর। ওলি আউলিয়ার ইন্তেকালের পর যেই মাটির নিচে দাফন করব, যেহেতু ব্যক্তিগতভাবে পার্টিকুলারি ওনার আলাদা একটা সম্মান আছে, ইজ্জত আছে, ফজিলত আছে, এই কারণে সেটাকে কবর বলে সম্বোধন করি না, আদবের খাতিরে সেটাকে মাজার বলবো। আপনার আমার এটা হলো কবর, ওলি আউলিয়াদের ওটা হলো মাজার। আর গোটা বিশ্বে কিয়ামত পর্যন্ত যত প্রকারের মানব সম্প্রদায় আসবে, সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি শিক্ষিত, সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি ফজিলত প্রাপ্ত, আল্লাহর নিকটে সবচাইতে বেশি প্রিয়, আল্লাহ তাআলার নিকটে মনোনীত, মনোপুত, পছন্দনীয়, স্বর্গ হতে মরতে মানব কল্যাণের জন্য আগত পয়গম্বর, ভবিষ্যৎ বক্তা, পয়গম্বরের পয়গম্বর, হাবিবে কিরদার, শেহনশাহে জিওয়াকা, মুক্তার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার, আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, নবী মুস্তাফা ওয়াফাতের পর তিনাকেও মাটির নিচে দাফন করা হয়েছে। কিন্তু নবী মুস্তাফা সম্মানের দিকে তাকিয়ে কবরও বলি না, মাজারও বলি না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক সেটাকে রওজায়ে পাক বলি। नारे तकबीर, नारे रिसालत, अजमते मुस्तफा, अजमते मुस्तफा, जश्ने दस्तारे बंदी, সেটাকে আমরা রওজা বলি। নবীর রওজাকে রওজা বলাতেও প্রতিবাদ, প্রতিবাদের শেষ নাই। প্রতিবাদ হবে না কেন? যে যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির প্রতিবাদী হবে। এই কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদে
জঙ্গিপুর এলাকায় একটা মিটিং এ এসেছিল রানাঘাট থেকে এক নেতা, রানাঘাট থেকে, নদিয়া রানাঘাট। সেই নেতা এসে জনগণ সম্মুখে এলান করে গেল 2026-এ যদি আমরা জিততে পারি তাহলে জঙ্গিপুরকে আর জঙ্গিপুর রাখবো না, দেবীপুর বানাবো। তার মানে বুঝেন কোন জেহানের, কোন সাইডের, কোন মস্তিষ্কের, কোন দিককার, কোন মাথার। আর এক নেতা আছে ভ্যাক ভ্যাক করে বেড়াই, সেই নেতা আবার এক জায়গায় এলান করলো আমরা যদি 2026-এ জিততে পারি তাহলে আকবর, বাবর, হুমায়ুন, শাহজাহান এই নামগুলার মধ্যে কোনো নামকেই রাখবো না, সব মিটিয়ে দেব। আমি যেই মুহূর্তেই তার বক্তব্যটা শুনলাম মনে মনে খোদার কাছে দোয়া করলাম যে আল্লাহ, এই নেতার আকবর, হুমায়ুনকে মিটাবার আগে তুমি ইচ্ছা করলে সব করো তো ওকেই মিটিয়ে দিও। ও যেন ওই ব্ল্যাক বোর্ডের ওপরে ডাস্টার চালাতে না পারে। যে যেই দিককার সে সেই দিককার ভাষণ বলবে। এক কথায় কলসিতে যদি পানি থাকে, আপনি কলসি ছিদ্র করলেও পানি বেরোবে, এইভাবে উভুর করলেও পানি বেরোবে, হাতে ভরে গ্লাস যদি ডুবান তবুও পানি বেরোবে। আর যদি সেই কলসিতে দুধ থাকে, ছিদ্র করলেও দুধ বের হবে, হাত ধরলেও দুধ বের হবে, উভুর করলেও দুধ বের হবে। আমি বলতে যেটা যাচ্ছি, নবীর অন্তরে যার দুশ্মনী থাকবে, নবীর অন্তরে যার অশ্রদ্ধা থাকবে, ও নামাজ পড়লেও নবীর শত্রুতা করবে, রোজা রাখলেও নবীর শত্রুতা করবে, হজ করতে গেলেও নবীর শত্রুতা করবে, যাকাত দিতে গেলেও নবীর শত্রুতা করবে, পায়জামা পড়তে গিয়ে নবীর শত্রুতা করবে, দাড়ি রাখতে গিয়ে নবীর শত্রুতা করবে, দান ও খায়রাত করতে গিয়ে নবীর শত্রুতা করবে, গ্রাম ও গঞ্জে নবীর শত্রুতা করবে, আড়াতে পাড়াতে নবীর শত্রুতা করবে, নিজের দেশে নবীর শত্রুতা করবে, বিদেশে গেলেও নবীর শত্রুতা করবে, একাই একাই বসে থাকলেও নবীর শত্রুতা করবে, লোক সম্মুখে গেলেও নবীর শত্রুতা করবে। আর যাহাদের অন্তরে নবীর প্রেম থাকবে, নবীর নামাজের ভিতরে নবীকে স্মরণ না করে নামাজ পড়বে না, হজ করতে গেলে নবীর মহব্বত না নিয়ে হজ করবে না, যাকাত দিতে গিয়ে নবীকে ভালো না বেসে যাকাত প্রদান করবে না, জলসা শুনতে আসবে নবীকে ভালোবেসে আসবে, ভাত খেতে বসবে নবীকে ভালোবেসে বসবে, জামা পরিধান করবে নবীর মহব্বত অন্তরে নিয়ে আপনার জামা পরিধান করবে, ইন্তেকাল করবে নবীর মহব্বত অন্তরে নিয়েই মরবে। অন্তরে যার মহব্বত থাকবে ওর কাছ থেকে ভালোবাসার গন্ধ পাওয়া যাবে যে হ্যাঁ আমি ইমানদার। এখানে আপনাদের একটা নার্সিং হোম আছে, খাজা বাবা নার্সিং হোম নাই? নার্সিং হোমের ল্যাব আছে, ল্যাব মানে ব্লাড টেস্ট করা হয়, কফ টেস্ট করা হয়, মেলা কিছু হয়। চলুন আমরা সব কয়টা মিলে যাব, আরো আশপাশের 2-4 জন লোককে নিব, যে খাজা বাবা নার্সিং হোমে যেটা ল্যাব আছে সেই ল্যাবের যিনি কর্তৃপক্ষ বা কর্তৃত্ব চালান, মালিকানা করেন, টেস্টের দায়িত্বে আছেন, তিনাকে বলবো যে সবারই হাতকে ছিদ্র করে 1 সিরিঞ্চি করে রক্ত লাও, ব্লাড লাও, শিশিতে ভরো, মেশিনে চড়াও, যে আমাদেরকে রিপোর্ট দাও। কিসের রিপোর্ট? তোমাদেরকে রিপোর্ট দিতে হবে যে যাদের যাদের রক্ত দিলাম এই রক্তটা নিয়ে তোমাকে রিপোর্ট দিতে হবে যে কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে ঈমান নাই। পৃথিবীতে এমন কোন ল্যাব আছে দিতে পারবে রিপোর্ট? যেটা বলেন পারবে? ও ল্যাব মালিক বলবে যে বাপ ব্যবসা করব না তাও ভালো, কিন্তু এই রিপোর্ট দিতে পারবো না। 1 সিরিঞ্চি কেন, যদি আপনি গোটা দেহের ব্লাড দিয়ে দেন তবুও কোন ল্যাব আপনাকে রিপোর্ট দিতে পারবে না যে আপনার ভিতরে ঈমান আছে না নাই। কিন্তু আপনাদেরকে আমি একটা প্রসেস বলে দিচ্ছি, এই প্রসেসটা ফলো করবেন, কে ইমানদার কে ইমানদার নয় আপনি অশিক্ষিত লোক হলেও রিপোর্ট দিতে পারবেন। আপনাকে ল্যাব করতে হবে না, ব্লাড নিতে হবে না, ইসিজি করতে হবে না, ইউএসজি করতে হবে না, তারপর আপনার এমআরআইয়ের দরকার নেই, কোন রকমের ফটোর দরকার নেই। 2 জন ব্যক্তিকে খাড়ো করে দেন, এই ব্যক্তি নামাজি, মুসলমান ঘরের সন্তান, এই ব্যক্তি মুসলমান ঘরের সন্তান,
কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ে, কোনো কোনো টাইমে ছেড়েও দেয়। এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তিও মুসলমান, কিন্তু কন্টিনিউ নামাজি। নামাজ পড়তে 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 দেখা যায় যে ঘরটাও ফেলে দিয়েছে। আর এই ব্যক্তিও তো কন্টিনিউ নামাজ পড়ে না, আর যদিও নামাজ পড়ে তো ঘরটা আমাদের পড়ে না। সব নামাজির কপালে ঘরটা পড়ে না। ঘরটা ফেলা এটাও হলো একটা রিয়াকারী, এটাও হচ্ছে লোক দেখানো, লোককে দেখাবার জন্য হয়। দুইজনকে দুই প্রান্তে খাড়ো করে দেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে যান, হাতে একটা বই নেন কিংবা মুখে মুখে বলেন, ওই দুইজন ব্যক্তির সামনে রোজার ফজিলত বয়ান করিয়েন না, নামাজের ফজিলত বয়ান করিয়েন না, হজের ফজিলত বয়ান করিয়েন না। হজের ফজিলত তো সবাই জানে, যাকাতের ফজিলত তো সবাই অ্যাকসেপ্ট করে, নামাজের ফজিলত সবাই অ্যাকসেপ্ট করে, যা আপনার ফিতরার ফজিলত সবাই অ্যাকসেপ্ট করে, ঈদুল ফিতরের আপনার ফজিলত সবাই অ্যাকসেপ্ট করে। আল্লাহর বরত্ব যদি বলে, আল্লাহর শানে যদি বলেন, তাহলে আল্লাহর শান ও মান সবাই মানে সবাই জানে। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আনার জন্য কোনটা ইমানদার কোনটা ইমানদার নয়, এই রিপোর্টটা যদি নিতে চান, আপনি সাকসেস যদি হতে চান, ডিভাইডেড যদি করতে চান, দুইজনকে এক প্রান্তে দুই সাইডে দাঁড় করিয়ে তাদের সম্মুখে আপনি নবীর শান বয়ান করেন, নবীর মান বয়ান করেন। নবী মুস্তাফা ভবিষ্যৎ বক্তা, নবী মুস্তাফা নূরের তৈরি, নবী মুস্তাফা জিন্দা নবী, নবী মুস্তাফা সবচেয়ে আলা ও আউলা হামারা নবী, নবী মুস্তাফা আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মানিত নবী, নবী মুস্তাফা সবচাইতে বেশি জ্ঞানী নবী, নবী মুস্তাফা সবচাইতে বেশি সম্মানিত নবী, নবী মুস্তাফা বেমিসাল বাশার নবী, নবী মুস্তাফা অতুলনীয় নবী, নবী মুস্তাফা গরিবদের সাহারা, সাফাতের কান্ডারি, নবী মুস্তাফা ভবিষ্যৎ বক্তা। পূর্বে কি হয়েছিল তাও জানে, বর্তমানে কি হচ্ছে এটাও জানে, ভবিষ্যতে কি হবে আমার নবী সেটাও জানে। नारे तकबीर, नारे रिसालत, अजमते मुस्तफा, अजमते मुस्तफा, मदरसा गौसिया मंजरे इस्लाम, जश्ने दस्तारे बंदी। এই বর্ণনা দুইজন ব্যক্তির সামনে করে দেখেন, আর দুইজনের চেহারার দিকে তাকান। চোখ যদি থাকে চেহারার দিকে তাকান, নবীর শান ও মান মর্যাদা শুনতে 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 যদি দেখতে পান কাউরির মুখ থেকে মুচকি মুচকি হাসি বের হচ্ছে, চেহারাতে হাস্যাস বাস্যাস খুশি খুশি প্রভাবিত হচ্ছে, আপনি মেনে নেবেন ও নামাজ যদিও না পড়ে, মুসলমান ঘরের ছেলে, তারপরেও সে ইমানদার আছে। আর যদি নবীর শান ও মান শোনার পর মুখটাকে কিচিমিচু করে, মাথাটাকে নিচু করে, আপনি 100% রিপোর্ট দিয়ে দেবেন নামাজি হলেও ওই ব্যক্তি নবীর দুশমন আছে। নবীর শান ও মান শোনার পর যে খুশি হবে না, সে নবীর প্রেমিক হতেই পারে না, নবীর আশিক হতেই পারে না। বলছিলাম বাপ আমার পয়গম্বর আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম, একটা আহমদ একটা মুহাম্মদ। আহম্মদ যদি লেখেন আরবিতে 4টি অক্ষর লাগবে, আলিফ হা মিম দাল। কটা হলো? 4 লেটার্স, 4টি অক্ষর। আর আরো একটি নাম মুহাম্মদ, এটাও যদি লেখেন আরবিতে মিম হা মিম দাল। কটা অক্ষর? কটা হলো? দুটো নাম নবীর, দুটোতেই 4টি অক্ষর, কম বেশি না। আমাদের মধ্যে কাউরির নাম হয়তো ডাক নাম রিঙ্কু, কিন্তু ভালো নাম যদি দেখেন তাহলে রেজাউল করিম। এর জন্য হিয়ারিং এ ডেকেছে ওকে। তোমার রিঙ্কু ছিল, রেজাউল করিম কি করে হলো? হিয়ারিং এ এসো। কিন্তু নবীর নাম আহম্মদেও 4টি অক্ষর, মুহাম্মদেও 4টি অক্ষর। কারণ জানেন? কারণ যদি জিজ্ঞাসা করেন, আর আমাদের নাম যদি বলেন, আর হ্যান্ডবিল যদি পান, জালসার হ্যান্ডবিল, সুবহানাল্লাহ, হ্যান্ডবিলে দেখবেন একবারে তরুণ, তেজস্বী, নির্ভীক, দারুণ, বিরাট, হেভি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একবারে
অনার্গল বাংলাতে কথা বলনেওয়ালা, ইংরেজি জাননেওয়ালা, প্রফেসর, কলেজের অডিটর, ইয়া হাবি জাবি, আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস মুআজ্জম হোসেন কালিমি প্রেস মালিক ভাবছে যে গোটা বংশের নাম না একজনের নাম, গোটা বংশকে জুড়ে রেখে দেওয়ার মতো হাইরে নাম। কিন্তু নবীর নাম দুটোতেই চারটি চারটি করে অক্ষর। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করা হয়, হে খাল্লাকে কায়নাত, তোমার নবী এত প্রিয় নবী, তোমার নবী এত শিক্ষিত নবী, কিন্তু সেই নবীর নাম চয়ন করতে, সেই নবীর নাম সিলেক্ট করতে চারটি অক্ষর কারে ধারণ করলে আল্লাহ তাআলা বলবেন, বান্দারা শোনো, আমার নবীর নামে চারটি অক্ষর হওয়ার কারণ যদি বলো, যারা মুমিন হবে তাহাদের চারটি অক্ষর লাগবে, মিম ও মিম নুন। মুমিন যদি লেখো চারটি অক্ষর লাগবে, হাদিস যদি লেখো চারটি অক্ষর লাগবে, মুরিদ যদি লেখো চারটি অক্ষর লাগবে, মুর্শিদ যদি লেখো চারটি অক্ষর লাগবে, সালাত যদি লেখো চারটি অক্ষর লাগবে, যাকাত যদি লেখো চারটি অক্ষর লাগবে, কোরআন যদি লেখো চারটি অক্ষর লাগবে। সবচাইতে বড় কথা, আমি যে আল্লাহ, আমার জাতি নাম যদি লেখো আল্লাহতেও চারটি অক্ষর লাগবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজমতে মুস্তাফা, দ্বীনে ইসলাম। সেই নবী আকা মুস্তাফার উম্মত আপনারা কার্পণ্যতার পরিচয় দিয়েন না, একদম উদার মনে, খোলা মনে, উঁচু আওয়াজে সবাই মিলে শরীরকে দুলে দুলে হিলে হিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলবেন না? 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। একই খোদার মর্ম, একই খোদার মর্ম মানুষকে বুঝাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ, হাফিজে কোরআনগণ, মুফতিয়ানে দ্বীনগণ বসে আছেন, জিজ্ঞাসা করবেন আজকে আপনাদের এই মাদ্রাসা গাউসিয়া মানজারে ইসলামের যিনি শাইখুল হাদিস, ইনি আমার ওস্তাদ। কিছুদিন ইনার নিকট আমি পড়েছি মুর্শিদাবাদের সাইদাপুর মাদ্রাসায়। উনি প্রাথমিক দিকে সাইদাপুর মাদ্রাসায় ছিলেন, সেখান থেকে পরবর্তীতে দারিয়াপুরে এলেন। এই দারিয়াপুরের পরে খালতিপুর, তারপরে আলিপুর, তারপরে আপনাদের এই করারি চাঁদপুর। ওনার দ্বারাতে খতমে বুখারী করা হইল। বলছিলাম বাবাজিরা, আমাদের পয়গম্বর আকা মুস্তাফার উম্মত হিসাবে কথাটা নোট করে রাখুন, ওলামায়ে কেরামগণ জানেন।
সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বে কায়নাতের হুকুম হবে, ইসরাফিল ফেরেশতাকে আদেশ প্রদান করবেন, বাঁশিতে ফুঁক দাও দ্বিতীয়বার। দ্বিতীয়বারে যখন বাঁশিতে ফুঁক মারা হবে, সবাই নিজের নিজের কবর থেকে জিন্দা হয়ে উঠবে, আর হাসরের ময়দানের দিকে ছুটে ছুটে গিয়ে এক জায়গায় জড়ো হবে। হাদিস পাকের মধ্যে লেখা আছে, সেই দিন যখন আল্লাহর ফেরেশতা বাঁশিতে ফুঁক মারবে, সর্বপ্রথম আমার নবী নিজের রওজা পাক থেকে উঠবেন। আমার নবী উঠবেন প্রথম। হাসরের ময়দানে আমরা সবাই হাজির হব, আপনারাও থাকবেন, আমরাও থাকবো, এই হুজুররাও থাকবেন, সব হুজুররাই থাকবে। আজকে কিছুক্ষণ আগে একটি ছেলে মাদ্রাসারি তালবে ইলম নাতে রসুল পড়লো, খুব ভালো লাগলো। তো ছেলেটা মনের দিক থেকে গৌরবান্বিত হবে যে আমি করারি চাঁদপুর মাদ্রাসার স্টেজে মাওলানা মুআজ্জম সাহেবের সাক্ষাৎ একটা গজল পড়ার সুযোগ পেয়েছে। আর এই 4 জন 5 জন 10 জন লোকের সামনে যদি কেউ একটা গজল পড়ার সুযোগ পাওয়াতে ভাগ্যবান মনে করে, সেই দিন কোটি 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 অসংখ্য লোক থাকবে হাসরের প্রান্তরে। ওই জায়গায় যদি কেউ একটু গজল বলার সুযোগ পায়, তাহলেও নিজেকে ভাগ্যবান বলে মনে করবে না? করবে না? করবে না? কত বড় ভাগ্য। কিন্তু নোট করে রাখুন, আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেন, কোটি কোটি লোকের সমাগম হবে। ওই জামিয়া মিল্লিয়ার প্রফেসরকে ডাকা হবে না, আজাদ কলেজের প্রিন্সিপালকে ডাকবে না, কোনো অডিটর, মাস্টার, কন্ডাক্টর, ব্যারিস্টার, চিফ মিনিস্টার, কাউকে আল্লাহ কল করবে না। আল্লাহ রাব্বে কায়নাত কোনো এক জায়গায় অবস্থান করে আল্লাহর কুদরতি জায়গা হিসাবে অবস্থান করবেন, ডাক দেবেন, হে হাফিজে কোরআন, যারা কোরআন শরীফ মুখস্থ করে হাফিজ হয়েছো আমার কাছে এসো। যারা বুখারী হাদিস ইত্যাদি পড়ে পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আলিমে দ্বীন হয়েছো, বা আমাল আলিম পরহেজগার নেককার আলিম হয়েছো, তোমরা আমার নিকটে উপস্থিত হও। সমস্ত আলিমে দ্বীনগণ যেন আল্লাহর দরবারে হাজির হবে, হাফিজে কোরআন যারা তারাও উপস্থিত হবে। আপনারা আমরা দেখব, আল্লাহ রাব্বে কায়নাত বলবেন, তুমি কোরআন মুখস্থ করেছো বলে হ্যাঁ। দুনিয়াতে তুমি কোরআন পড়েছো বলে হ্যাঁ। দুনিয়াতে যত মাখারিজের সহিত, তাজবিদের সহিত, সিফাতের সহিত লাহানে জালি করনি, লাহানে খাফি করনি, সুন্দরভাবে তুমি কেরাত পড়েছো। আজকে আমি তোমার আল্লাহ, তোমার কেরাত পড়া শুনবো, সেহেতু তুমি আমার সামনে কেরাত করো, তেলাওয়াতে কোরআন করো। ওই হাফিজে কোরআনগণ বলবে, ইয়া রব্বে কায়নাত, আল্লাহকে কায়নাত, দুনিয়াতে আমরা কোরআন পড়েছি, দুনিয়াতে আমরা কোরআন তেলাওয়াত করেছি। কেউ তো হয়তো 10টি টাকা নজরানা দিয়েছে, কেউ তো লুঙ্গি পাঞ্জাবি নজরানা দিয়েছে, কেউ তো দুপুর বেলায় খাবার খাইয়ে দিয়েছে। এক কথায় দুনিয়াতে কোরআন পড়ে আমরা নজরানা পেয়েছি, কিন্তু তোমার নিকটে আমরা যে কোরআন তেলাওয়াত করব, এর দরুন তুমি নজরানা কি প্রদান করবে? আমাদেরকে ইনাম কি দেবে? আমাদেরকে পুরস্কার কি দেবে? আমাদেরকে প্রাইজ কি দেবে? আল্লাহ রাব্বে কায়নাত বলবেন, বান্দারা আমিও তোমাদেরকে নিরাশ করব না, আমি তোমাদেরকে বিমুখ করব না, আমি তোমাদেরকে খালি হাতে ফিরাবো না, আমিও প্রাইজ বা উপহার দেব, তবে দুনিয়ার মতো দেব না। আমার নিয়ামত আলাদা, আমার প্রাইজ আলাদা, আমার পুরস্কার আলাদা। ওই যে সামনে দেখছো জান্নাত, ওই জান্নাতের দরজায় দাঁড়াও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআন পড়তে পড়তে জান্নাতের ভিতরে ঘুরো। কোরআন পড়তে 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 তুমি জান্নাতের এরিয়া যতটা ঘেরতে পারবে, অতটা এরিয়া তোমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। বাপ, সেই দিন আলেম ওলামাদের, হাফিজে কোরআনদের ফজিলত দেখবেন।
আজকে এই করারি চাঁদপুর গ্রামের বাসিন্দা যারা, আমি বলবো আপনাদের নসিব, আপনাদের তকদির, আপনাদের কপাল, আপনাদের ভাগ্য। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেছেন, কোন কবরস্থানের পাঁজর দিয়ে যদি একজন বা আমাল পরহেজগার আলিম হেঁটে যায়, তো তার ওসিলাতে 40 দিনের জন্য ওই কবরবাসীদের কবরের আযাব হালকা হয়ে যায়। একজন পরহেজগার আলিম যদি কোনো গ্রামে ঘুরে বেড়ায়, নবী পাক বলেছেন সেই আলিমের বদৌলতে 40 দিন যাবত জমিনে আসমানি বালা মুসিবতের আগমন ঘটে না। একজন পরহেজগার আলিম গ্রামে ঘুরলে যদি বালা মুসিবত না আসে, আসমানি বালা যদি অবতীর্ণ না হয়, তাহলে গোটা মাদ্রাসা আপনাদের গ্রামে অবস্থিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, না জানে কত বালা থেকে বাঁচবেন, কত মুসিবত থেকে বাঁচবেন। এই মাদ্রাসার ওসিলায়, তোলাবায়ে এজামদের ওসিলায়, আলেম ওলামাদের দুয়ার বাদাউলাতে, এই মাদ্রাসার ইটের দুয়ার বাদাউলাতে, এই মাদ্রাসায় লেগে থাকা রড ও বালি সিমেন্টের দুয়ার বাদাউলাতে আল্লাহ রাব্বে কায়নাত আপনাদের হয়তো মাগফিরাত করে দেবে। মাগফিরাতের পাত্র আপনি হয়ে যাবেন, মুক্তিপ্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহর নিকটে গণ্য হয়ে যাবেন। আমি অন্যান্য জায়গায় দেখেছি মাদ্রাসা তো পরিচালনা করে, মাদ্রাসা তো চলে, কিন্তু মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা বছরে 3 বার হাতে রসিদ নিয়ে 15 দিন, 20 দিন, 30 দিন পর্যন্ত শুধু আদায়ই করে বেড়ায়। মাদ্রাসা চালাতে হবে, আদায় দরকার, কালেকশন প্রয়োজন। তালবে ইলমদেরকেও দেখি চেক হাতে নিয়ে ধানের টাইম আদায় করে বেড়ায় আমাদের রাঢ়ী এলাকায়। কিন্তু ধন্যবাদ জানাবো আপনাদের এই করারি চাঁদপুর গ্রামের লোকদেরকে, বাইরে কোনো শিক্ষক আপনাদের কালেকশনে যায় না, কোনো তালেবুল ইলমের হাতে আপনারা রসিদ ধরিয়ে দেন না। লিচুর টাইমে যা ইনকাম হয় সেই ইনকামটা মাদ্রাসায় ইনভেস্ট করেন, বাড়ি থেকে যে পয়সাটা আপনারা দেন সেই থেকে আপনাদের মাদ্রাসা পরিচালিত হয়। এবং অন্যান্য মাদ্রাসায় আপনি যদি দেখেন, তাহলে বাড়ি বাড়ি তালেবুল ইলমরা টিফিন হাতে নিয়ে জায়গির বাড়ি খেতে যায়। বিভিন্ন টাইমে, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের অঘটন ঘটেছে, এরকম রিপোর্টও পাওয়া যায়। কিন্তু আপনার ধন্যবাদ জানাবো আপনাদের, আপনাদের এই মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্র বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিভিন্ন আপনার এলাকার বিভিন্ন দিক থেকে এসে এখানে পঠন পাঠন করছে, শিক্ষা গ্রহণ করছে। যেখানে আবাসিক হিসাবে মাদ্রাসায় হোস্টেল চলছে, বোর্ডিং এর ব্যবস্থা আছে, কত ভালো কাজ। এই মাদ্রাসায় আপনি দান করবেন, আপনার দান পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে খাবে না। আমি অনুরোধ করব বাপ, এই মাদ্রাসায় আপনার ইসালে সাহেবের উদ্দেশ্যে কেউ পারবেন মাত্র 2000 টাকা দিতে? আমি খুব ছোট করে চাইলাম, শুধুমাত্র আমি টোপটা বুঝাবার জন্য মাত্র 2000 টাকা কোনো একজন ব্যক্তি এটা হাত তুলে অঙ্গীকার করুন যে হুজুর আমি দেব। এই মাদ্রাসার খাতাতে আপনার লিখিত হয়ে যাবে, আপনার জন্য খাস করে আল্লাহর দরবারে দোয়া হবে। মাত্র 2000 টাকা কোনো একজন ব্যক্তির কাছে আমি প্রস্তাব রাখলাম। এতক্ষণ তো 10-15টা লোকের হাত উঠে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনাদের কানে আওয়াজ তো সঠিকভাবে যাচ্ছে, মাইকের তো কোনো ট্রাবল নেই, কোনো শিকায়ত নেই, কোনো ক্লেম নেই, মাইকের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, সুন্দর চলছে। এদেন 2000 কে দিল কিতাবউদ্দিন মাস্টার না মাওলানা না কি, হ্যাঁ? মাদ্রাসার সদস্য মণ্ডলীদের মধ্যে একজন সদস্য, এক কথায় পরিচালন কমিটি যেটা আছে বডি, তার মধ্যে একজন দাঁড়ান, একজন সদস্য নাম হলো কিতাবউদ্দিন। সুবহানাল্লাহ, তিনি নগদ 2000 টাকা আমাদের জিয়াউল বাবুর হাত দিয়ে আমার হাতে চলে এসেছে। একটু জোরে তো বলে নারে তাকবীর, আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা কিতাবউদ্দিন সাহেব। জিন্দাবাদ। আব্দুল্লাহ বাড়ি কোথায়? করারি চাঁদপুরে বাড়ি। আব্দুল্লাহ কে লিখছে খাতা? খাতা কার কাছে আছে? খাতা কলম নিয়ে আগে চলে আসেন তো, আর পেয়ারাটাকে হঠাৎ দিয়ে এখানে বসেন। সাহেবের পাঁজরে মোহরিল না বসলেও দলিল ভুল হবে, যে হ্যাঁ সাহেবের পাশে মোহরিলকে বসতে হয়। আপনি কি লিখছেন না লিখছেন আমি দেখতেও যেন পাই, আর আমার বলাটা যেন আপনি শুনতেও পান। এদের একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ, এই করারি চাঁদপুরে বাড়ি। উনি সুবহানাল্লাহ 2000 টাকা দিয়ে দেবেন। খুব 2000 তো
2000। করারি চাঁদপুরে বাড়ি, আব্দুল্লাহ নাম, 2000 টাকা লেখেন। জোরে তো বলে নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ। 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। কিতাবউদ্দিন সাহেব 2000, আব্দুল্লাহ সাহেব 2000। 3 নম্বরে কে পারবেন? 2000 টাকা লাগবে, মাত্র 2000। বেশি আমি চাইছি না, 2 লাখ প্রস্তাব রাখিনি। 50,000 দেন, মুখ ফুটে বলিনি। 20,000 দেন, এটাও বলিনি। মাত্র 2000 টাকা চেয়েছি। তবে আপনার ইচ্ছা জাগলে 5,000 দিতে পারেন, ইচ্ছা জাগলে 10,000 দিতে পারেন, মন যদি চাহে 1 লাখও দিতে পারেন। প্রয়োজন যদি মনে করেন আপনার বাড়ি বিক্রি করে সব টাকা দিতে পারেন। কিন্তু থাকবেন কোথায়? 2000 টাকা। কি নাম? সামিউদ্দিন 5,000। 600, 5,600 বলতে বলতে হাজির। नाम হলো সামিউদ্দিন। 5,600 रुपया, उनमें 600 पेट, 5,000 ड्यू। 5,000 টাকা বাকি আর 600 টাকা নগদ। জনাব শ্রদ্ধেয় সমাজসেবী মানুষ, ধর্মপ্রাণ মানুষ, নবী প্রেমিক মানুষ, আশিকে রসুল, দিওয়ানায়ে রসুল, খাজা ও রাজার ভক্ত জনাব সামিউদ্দিন সাহেব 5,600 টাকার দাতা। আব্দুল্লাহ সাহেব 2,000 টাকার দাতা। কিতাবউদ্দিন সাহেব নগদ 2,000 টাকার দাতা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ যেন তাহাদের দানকে কবুল বা মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলে দিন আল্লাহুম্মা আমিন। আমাদের সামিউদ্দিন সাহেব দেখেন, हाजी अब्दुल अजीज, माशाल्लाह खूब भालो नाम। हाजी साहब नहीं आए हैं? नहीं आए, देखे भेज दिए हैं। तो किराए में तो 200 रुपये खर्चा हो जाता है। तो जाके देखें अलहाज আব্দুল আজিজ সাহেব, তিনি ভদ্র মানুষ, মুরব্বী মানুষ, 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। এটাও যেন আল্লাহর দরবারে কবুল হয়, মঞ্জুর হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম বাপ 2 নম্বরে সামিউদ্দিন সাহেবের মতো কোন একজন ধর্মপ্রাণ মুসলমান যদি থাকেন, 5,000 টাকা দিয়ে আপনি একটু খাতাটাকে এন্ট্রি করেন। আর আব্দুল্লাহ এবং কিতাবউদ্দিন ভাইয়ের মতন 3 নম্বরে 2,000 টাকা আছেন? কেউ পারবেন? 3 নম্বরে 2,000 টাকা লাগবে, আর 2 নম্বরে 5,000 টাকা লাগবে। এত অত্র এলাকায় আপনারা হচ্ছেন দানবী মানুষ। দান করার প্রবণতা আপনাদের আছে, দান করার মস্তিষ্ক আপনাদের আছে, দান করার মেধা আপনাদের আছে, দান করার মতন হৃদয় আপনাদের আছে, দান করার মতো হিউম্যানিটি আপনাদের আছে, মানবতাবোধ আপনাদের মধ্যে বিরাজ করে, হিউম্যানিটি আপনাদের মধ্যে বিরাজ করে, ইনসানিয়ত আপনাদের মধ্যে বিরাজ করে, মানবতাবোধ আপনারা নিয়ে জীবিকা নির্বাহ করেন। 3 নম্বর 2,000 টাকা পারবেন না কেউ? 2,000 টাকা দেওয়ার মতন কেউ নাই বাপ? এত চিৎকার করে আমাকে কোনো জায়গায় বলতে হয় না। এত বড় মাদ্রাসা একটা চলছে আপনাদের, এত ভটভট ভটভট করে আপনাদের দিয়ে দেওয়া উচিত। আপনি 2,000 টাকা দিতে ঘাবড়াচ্ছেন। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, কুল্লু ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি তো এখন ছপ্পর খাট ছাড়া ঘুমান না, মরার দিনে মাটি থাকবে, পাটিও পাবেন না। কোরআন শরীফের মধ্যে একটি সূরার নাম হলো আল আনকাবুত। কোরআন শরীফকে হাদিয়া বাবা, কিন্তু কোরআন শরীফ কিনতেও পারি নাও পারি, মাদ্রাসা যে কোনো কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ জান, হ্যাঁ কোরআন শরীফ কিনতেও পারি না পারি, এটা আমাদের স্বাধীনতা। আপনি দিলেন, আল্লাহ আপনার নিয়ত পূর্ণ করবে, ওটা কোনো ব্যাপার নাই। কিন্তু কমিটির স্বাধীনতা থাকলো, এই টাকা যে কোনো খাতে খরচ করতে পারে। 500 টাকা, 2,000, কি নাম? এস্তারুল, বাড়ি কোথায়? 1 2 3 4 এস্তারুল। আরো দিবেন নাকি? এস্তারুল বাড়ি কোথায় বলেন? বাপ মায়ের নামে দেখেন এস্তারুল শেখ, করারি চাঁদপুরে বাড়ি। 2,000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাপ এবং মায়ের নামে 2,000 টাকা। শ্বশুর এবং শাশুড়ির নামে 1,100 টাকা। আপনার স্ত্রী, তার মানে শ্বশুর শাশুড়ি হলো, ওইটা আমি বলেই দিয়েছি আগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে 1,100 টাকা ইনার শ্বশুর এবং শাশুড়ির নামে তার স্ত্রী দান দিয়েছেন। আর উনি এস্তারুল শেখ 2,000 টাকা নিজের বাপ এবং মায়ের নামে নগদ দিয়ে দিয়েছে। এক কথায় 3,100 টাকা। নাম হলো এস্তারুল দাদা। জোরে তাকবীর, নারে তাকবীর।
আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যাই হোক বাবাজিরা, আমাদের জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব 200 টাকা দিয়েছেন। ভাই আমার কোরআন শরীফের হাদিয়া বাবদ 500 টাকা দিয়ে চলে গেলেন। ওইদিকে আমাদের আব্দুল্লাহ ভাই 2000 টাকা দেব বলে অঙ্গীকার করেছেন, খাতাতে নাম লেখা আছে। কিতাবউদ্দিন ভাই স্টেজে বসে 2000 টাকা নগদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওইদিকে সামিউদ্দিন চাচা 5600 টাকা, তার মধ্যে 600 নগদ, 5000 বাকি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে আমাদের ইস্তারুল ভাই 3100 টাকা নগদ দিয়ে দিয়েছে। আপনাদের নিকটে প্রস্তাব রাখলাম, আবেদন করলাম, করজোরে মিনতি করব, কেউ যদি পারেন ইস্তারুল ভাইয়ের স্ত্রীর মতো 1100 টাকা দেন, অথবা আপনি 3000 দেন, 2000 দেন, 5000 দেন, 10000 দেন, কোনো ক্লেম নেই। তার কারণ আমরা থিওরি জানি, বলে মাঙ্গো উসি সে জো দে খুশি সে আর না কহে কিসি সে। কারোর কাছে ক্লেম করবে না, অভিযোগ জানাবে না, খুশি খুশি হয়ে দেবে। তবে সবাই দিতে পারবে না। কে দিবে? তো যে সমুদ্র কা পানি শুকতা নেই, দাতা কা হাত রুকতা নেই। যাদের দেওয়া হ্যাবিট আছে তারাই দিবে। 1 2 3 4 21। হুমায়ুন বলছে, হুমায়ুন মসজিদ করতে পারবে না? পারবে না জিজ্ঞাসা করছে, মানে মসজিদ করতে পারবে কি পারবে না? ইট বালি সিমেন্ট থাকলেই পারবে। ইট বালি রড সিমেন্ট যদি থাকে, জায়গা যদি পায়, পারবে। অসুবিধা কোথায়? হুমায়ুনের মসজিদ নিয়ে হুলুস থুলুস এলাকা, মসজিদ হবে কি হবে না, মসজিদ হবে কি হবে না। কিন্তু আমি প্রশ্ন করব, মুসলমান ভাই নামাজ পড়বা কি পড়বা না? হ্যাঁ, নামাজ পড়বা না পড়বা না, এই প্রশ্ন কোথায়? যেহেতু এখানে আমাদের হুমায়ুন ভাই মুর্শিদাবাদের নয়, মালদহ ডিস্ট্রিক্টের হুমায়ুন 2100 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। দোয়াটা হবে বাবাজিরা। আপনাদের মধ্যে প্রস্তাব রেখে যে মাদ্রাসার জন্য আমি মুর্শিদাবাদ নিয়ে যাব না। আমার মাদ্রাসা আছে, আমি পার্টিকুলার ভাবে ব্যক্তিগতভাবে একটি মাদ্রাসা পরিচালনা করি। সেই মাদ্রাসা হচ্ছে আবার ছেলেদের নয়, মেয়েদের। কেন জানেন? আমি যখন কলেজে পড়তাম, সেকেন্ড ইয়ারে বীরভূমে, মাওলানা পাস করার পর কলেজে অ্যাডমিটেড হয়েছে। এই কথা কিছু কই, মোবাইল না, কথা বলিও না, একদম ধীর স্থির ভাবে কাজ করো। অফিসে বসে আছো, নো সাউন্ড, একদম নো সাউন্ড। ইশারা में কাম करना है, ইশারায় কাজ করতে হবে। কলেজে লেখাপড়া করছিলাম, রমজান মাস, কোনোদিন হাই স্কুলে আমার মাথার টুপি কেউ নামাতে পারেনি। কলেজে গিয়েছিলাম, তবু আমার মাথার টুপি নিচে পড়েনি। পায়জামা পাঞ্জাবি ছাড়া আমি আমার জ্ঞানত কোনোদিন স্যুট প্যান্ট পরিনি। আমি আমার জ্ঞানত কোনোদিন প্যান্ট বা স্যুট পরিনি, পায়জামা পাঞ্জাবি। কলেজে পড়ছি, সেই দিনই কোন এক সময় ভেবেছিলাম যে আমাদের মুসলিম সমাজের মেয়েরা MA BA পাস করার পর কেউ তো কলেজের প্রফেসর, কেউ তো হাসপাতালের নার্স, কেউ তো আবার MBBS ডাক্তার, কেউ তো কোর্টের উকিল, কেউ তো আবার বিচারের স্টেজে বসে জজ, কেউ তো আবার মালদহর দিকে তাকিয়ে যদি দেখেন হাতে লাঠি ধরে সিভিক্স পুলিশ, কেউ তো আবার মাস্টার, কেউ তো ডাক্তার, কেউ অডিটর, কেউ কন্ডাক্টর, কেউ চিফ মিনিস্টার, কেউ তো ব্যারিস্টার, কেউ তো আর অন্য কিছু। হে আল্লাহ, আমাদের সমাজের মেয়ে যদি ডাক্তার হতে পারে, আমাদের সমাজের মেয়ে বাংলা ইংরেজি পড়ে যদি মাস্টার হতে পারে, আমাদের সমাজের মেয়ে বাংলা ইংরেজি পড়ে যদি পুলিশের চাকরি করতে পারে, আমাদের সমাজের মেয়েরা বাংলা ইংরেজি পড়ে প্যান্ট শার্ট পরে যদি ওকালতি করতে পারে, আমাদের সমাজের মেয়েরা প্যান্ট শার্ট পরে যদি জজ হতে পারে, আমাদের সমাজের মেয়েরা প্যান্ট শার্ট পরে একদম অ্যাডালের মতন যদি ঘুরে বেড়াতে পারে, তাহলে আমাদের সমাজের মেয়েরা পারবে না কোরআন শরীফ মুখস্থ করে হাফিজে কোরআন হতে? পারবে না হাদিস পাঠ করে নবী মুস্তাফার ভক্ত হতে, নবী মুস্তাফার আশিক হতে, নবী মুস্তাফার প্রেমিকা হতে? অবশ্যই পারবে। কিন্তু মেয়েদেরকে কোরআন পড়াবার মতন প্লেস তেমন নেই, মেয়েদেরকে হাদিস পড়াবে সেই প্লেস নেই, মেয়েদেরকে বুখারী পড়াবে সেই প্লেস নেই। আল্লাহ, তুমি যদি কোনোদিন আমাকে সাধ্য দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে শক্তি প্রয়োগ করো, তেমন যদি জনপ্রিয়তা অর্জন করতে পারি, আমাকে অর্থ দিলেই সেই অর্থের দ্বারাই জমি
কিনবো না, অট্টালিকা বানাবো না, ঘর তৈরি করবো না, সর্বপ্রথম মেয়েদেরকে মৌলবি, হাফিজ, কারি, মুফতি বানাবার জন্য ইসলামিক একটা মাদ্রাসা বানাবো। সেই মাদ্রাসা যান। আজকে আপনাদের এই মাদ্রাসায় 12 জন ছেলে কেরাতের দাস্তার পাবে। আগামী ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আমার ওই মহিলা মাদ্রাসায় জালসা, 13 জন মেয়ে কেরাতের দাস্তার পাবে। ওদের মাথায় পাগড়ি দেওয়া হবে না, চাদর দেওয়া হবে আর বোরকা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে স্টেজে সার্টিফিকেট প্রদান করা হবে। তাই বলছিলাম বাপ, শিক্ষার গুরুত্ব পুরুষদের মধ্যে বিরাজ করে, নারীদের মধ্যে, মা এবং বোনেদের মধ্যে ইসলামিক শিক্ষা খুবই কম, খুবই কম। জালসায় যাচ্ছি, স্টেজে উঠতে যাব তো কমিটির মধ্যে থেকে এক ভদ্রলোক বলছে, হুজুর এই এলাকার মা বোনরা খুব বেয়াদব, এখানে নয় অন্য জায়গায়, এই এলাকার মা বোনরা খুব বেয়াদব, মাথায় কাপড় দেয় না, একটু ওয়াজ করবেন যেন মায়েরা মাথায় কাপড় দেয়। বলে বাপ, সারা জীবন ওকে নিয়ে তুমি সংসার করবা আর মাথায় কাপড় আমি দেওয়া করাবো? হ্যাঁ, তোমার কাছে থাকবে, তোমার কাছে খাবে, তোমার কাছে কাপড় নেবে, তোমার কাছে টাকা নেবে, তুমি সব ওকে দিবা আর মাথায় কাপড় দাও আবার বানানে আমাকে ডাকছো, আমি মাথায় কাপড় দিতে গিয়ে মারি খাবো? তুমি দিন মোহর দিয়েছো, মাথায় কাপড় তুমি দেওয়া করাও। শুনুন, আজকে মা বোনদের মাথায় গায়ে পিঠে কাপড় না থাকার মূল কারণ ইসলামিক শিক্ষা না থাকা, তালিমে দিন না থাকা, ইসলামী শরীয়তি জ্ঞান তার মধ্যে না থাকা। একটি মেয়ের মধ্যে যখন ইসলামিক জ্ঞান চলে আসবে, ধর্মীয় চেতনা আসবে, নবীর আদর্শ আসবে, মা খাদিজাতুল কুবরার জীবন ইতিহাস মনে পড়বে, মা আয়েশাতুল হুমাইরার সিরাত পড়বে, হযরতে সুফিয়া সিরাত পড়বে, হযরতে ফাতেমাতুজ জাহরার সিরাত পড়বে, কসম খোদার ওই মেয়েটি নিজের দেহ এবং চেহারাকে পরপুরুষের কাছ থেকে লুকিয়েই রাখে। আমি বলছিলাম বাপ, 2000 টাকা কেউ পারবেন না, কেউ দেওয়ার মতো নায়ার, মাত্র 2000 টাকা আপনি ধর্মের জন্য দিবেন, ইসলামের জন্য দিবেন, আপনার টাকাটা নষ্ট হবে না। খুব তাড়াতাড়ি কারেন্টের মতন একটু দিয়ে দেন। আমার পরে সুবহানাল্লাহ আপনাদের যে আকর্ষণীয় বক্তা তিনি আসবেন এবং তিনার সাক্ষাতেই, তিনার বর্তমান থাকাকালীন ওই ছেলেদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হবে। যে সমস্ত ছেলেদের মাথায় পাগড়ি হবে তাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি এরাও তো এসছেন। আপনাদেরকে একটু বিবেক করা উচিত যে আমার ছেলেটা এই জায়গায় 5টিও পয়সা আমাকে মিল চার্জ দিতে হয়নি, বোর্ডিং চার্জ দিতে হয়নি, রুম ভাড়া লাগেনি, গেম ভাড়া লাগেনি, গেম ফি দিতে হয়নি, কারেন্ট ফি লাগেনি, টয়লেট ফি লাগেনি, কিছুই লাগলো না। 5-7 বছর ধরে আমার ছেলে ফ্রি পড়লো। আজকের দিনে আপনাদেরকে 5-10 হাজার করে টাকা অবশ্যই দেওয়া উচিত। আমি বলবো বাবা, সকলের নিকটে অনুরোধ করবো, আপনি 5000, 2000, 1000, 100, 200 করে দান দেন। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে অর্থ প্রদান করেছি সেটা তোমরা ভক্ষণ করো এবং তাহা মধ্য হতে কিছু আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহ রাব্বে কায়নাত অন্য জায়গায় বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। ভলান্টিয়ার ভাই, কোথায় আপনারা ভলান্টিয়াররা আছেন? একটু দায়িত্ব পালন করেন। শুধু রেফারি খেলায় তা কিন্তু নয়, লাইন্সম্যানও থাকে, 2 সাইডে 2 জন থাকে, অফ সাইড হলেই পতাকা দেখা। ওটাই তো বলছি আমি, ভলান্টিয়ার ভাইদেরকে বলছি, মা এবং বোনেদের দিকে আপনারা একটু যান, একটা চাদর তাদের মাঝে পাঠাবার ব্যবস্থা করেন। 200 টাকা কি নাম? নাম ঠিক আছে, আব্দুল আজিজ হাজি সাহেব 200 দিয়েছেন, আপনিও 200 দিলেন, তার মানে একই লিস্টে আপনাদের দুজনের নাম ভরে দিলাম। দেন টাকা দেন। বলছিলাম ভলান্টিয়ার ভাইদেরকে, মা এবং বোনেদের দিকে একটু চাদর নিয়ে যান। হ্যাঁ, চট করে কারেন্টের মতন একদম বিল ফোর, খুব তাড়াতাড়ি। কতটা টাকা? সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন, এই মাদ্রাসার সম্পাদক
ইংরেজি ভাষায় বলা হয় সেক্রেটারি। সেক্রেটারি এই কারণে কলেজে ভোটাভুটির পর একটা লোককে পদবি দেওয়া হয়, তাহাকে বলা হয় জিএস, আরেকজন লোককে বলা হয় এজিএস। জিএস মানে জেনারেল সেক্রেটারি, আর এজিএস মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। এই দেখেন আমাদের আলহাজ জাফরুল্লাহ সাহেব এই মাদ্রাসার জেনারেল সেক্রেটারি। তিনার বক্তব্য যে হুজুর আমি মাদ্রাসার কর্ণধার হিসাবে পরিচালনা করি, ওস্তাদে মহতারাম যারা শিক্ষক মণ্ডলী যারা তাহাদের সঙ্গে আদব সহকারে আমি কথাবার্তা বলার চেষ্টা করি। মাদ্রাসা তো আমরাই নির্মাণ করেছি, আমরাই পরিচালনা করছি, আমাকে আল্লাহ অনেক অর্থ দিয়েছে, তার মধ্য থেকে আমি 25,000 টাকা মাদ্রাসায় দেব। শুনতে পেলেন না? সুবহানাল্লাহ একটু বললেন না? একটু জোরে বলা যাবে না? জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলহাজ জাফরুল্লাহ সাহেব এই মাদ্রাসার সেক্রেটারি, জনাব শ্রদ্ধেয় জাফরুল্লাহ সাহেব 25,000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তার মানে সেক্রেটারি সাহেব 25,000, এবার সভাপতি আসবে, ক্যাশিয়ার আসবে, অন্যান্য সদস্য মণ্ডলীরা আসবে, লাস্ট মোমেন্টে যারা অডিটর, খাতা পরীক্ষক, যাচাইকারী তিনাদেরও আগমন ঘটবে, সব আসবে ধীরে ধীরে। ঘাবড়াবেন না, টেনশন নেবেন না। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে, দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর বকে, সাজিয়া জগৎ গুরু, সাজিয়া বিশ্ব গুরু, মামে নারী ঘরেতে। এই দেখেন টাকা মা এবং বোনদের জন্য টুপিতে, মা বোনদের তরফ থেকে টাকা টুপিতে এলো। টুপিতে না নিয়ে একটা চাদর আসা দরকার ছিল, ওইদিকে মা বোনদের টাকা এসছে, এইদিকেও টাকা এসছে। গত রাত্রিতে একটা জালসায় ছিলাম, তো সুবহানাল্লাহ 3 মিনিট 5 মিনিট 7 মিনিট পর পর মা এবং বোনেদের তরফ থেকে শুধু টাকা আসতে আছে, আসতে আছে, আসতে আছে। মা এবং বোনেদের টাকা সুবহানাল্লাহ বান্ডিলের বান্ডিল হয়ে গেল। আজকে আপনাদের এই করারি চাঁদপুর মাদ্রাসায় যে সমস্ত মা এবং বোনেরা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনি 500টা টাকা মাদ্রাসায় আজকে দিয়ে যান, 1000টা টাকা মাদ্রাসায় দিয়ে যান, 200টা টাকা যদি মাদ্রাসায় দিয়ে যান, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে ভুলে গেলেও, আপনার স্বামী ভুলে গেলেও, আপনার বৌমা ভুলে গেলেও, আপনার বিটি জামাই আপনাকে স্মরণে না রাখলেও এই 200টা টাকা আপনাকে ভুলবে না। মাদ্রাসায় যেহেতু দিয়ে যাবেন, মাদ্রাসা অবস্থান করবে যতদিন, আপনি সওয়াব পেতে থাকবেন ততদিন। তাই বলছিলাম মায়েরা বাপেরা নিয়েছেন টাকা, কি নাম? আকিউর, আকিউর, সুবহানাল্লাহ, আকিকা থেকে আকিউর, খুব ভালো নাম। এখানে আকিউর চাচা আমাদের 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখ 5600 টাকার দাতা শুধু একজনই থেকে গেল, শামীসউদ্দিন চাচা। আর আমাদের ইস্তারুল 3100 টাকা দিয়েছে, আর আমাদের আলহাজ জাফরুল্লাহ সাহেব 25,000 দিলেন। তাছাড়া আপনাদের মধ্য থেকে আর কি কাউকে পাওয়া যাচ্ছে না বাবাজি? একটু কি ইচ্ছা জাগে না, মন কি টানে না? এতগুলো ছেলে এখানে আবাসিক হিসাবে দিন রাত্রি 3 বেলা খাবার পাই, তাহাদেরকে খাবারের জন্য চালের ব্যবস্থা করতে হয়, তেল তরি তরকারির সুবন্দোবস্ত করতে হয়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি একটা ছেলেকে কোনো মিশনে পড়ান, নিশ্চয় আপনি জানেন মান্থলি 4000 5000 মিনিমাম 2500 থেকে 3000 এটা আপনাকে মিল চার্জ লাগে, মান্থলি ফিস দিতে হয়। সেই টাকা যদি 2500-2000 করেও মাসে ধরেন, তাহলে 12 দুগুণে 24,000। রোজার মাসকে যদি বাদ দিয়ে দেন আর 2000 করে যদি হিসাব করেন, তাহলেও তো 11 দুগুণে 22,000 একটা ছেলের পিছনে খরচ। 11 দুগুণে 22,000 একটা ছেলের পিছনে খরচ।
বছরে। তারপরে আবার শিক্ষক মন্ডলীদের বেতন আছে, স্যালারি আছে, তনখা আছে, বিল্ডিং এর কাজ আছে, রং ঢং হাবি ঝাবি, পায়খানা জাম্প হয়েছে পরিষ্কার করতে হবে, ঝাঁটা দেওয়ার জন্য ঝাড়ু কিনতে হবে, ঝাঁটা কিনতে হবে, বহুত খরচের ব্যাপার আছে। আমি অনুরোধ করব, জোরহাত করে বলবো, আপনারা 500, 200, 1000, 1500 যে যেমন ভাবে পারবেন আল্লাহ তাআলার দরবারে নবী মুস্তাফার মাদ্রাসায় আপনি একটু দান করে যাবেন। সবাই মিলে খোদার দরবারে একটু হাত তুলে দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বাদগার সিয়াকার, তবুও তোমারই বান্দা, তোমার নবীর উম্মত, আমাদের দোয়াকে কবুল করো। আজকের এই মাহফিলে যিনারা টাকা দান দিয়েছেন আল্লাহ তুমি তাহাদের দানকে কবুল করো। বিশেষ করে সর্বপ্রথম যিনার নাম পেয়েছি জনাব কিতাবউদ্দিন ভাই 2000 টাকা দিয়েছেন, আব্দুল্লাহ ভাই 2000 টাকা লিখিয়েছেন, আলহাজ আব্দুল আজিজ সাহেব 200 টাকা দিয়েছেন, একজন ভাই আমার কোরআনের হাদিয়া বাবদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাহার দানকে কবুল করো। এইদিকে আতিকুল চাচা 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ইস্তারুল ভাই তিনি 2000, তিনার স্ত্রীর পক্ষ থেকে 1100, টোটাল 3100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। শামিজউদ্দিন চাচা 5600 টাকা দান করার নিয়ত করে 600 টাকা নগদ দিয়েছে, বাকিটা বাকি রেখেছে। আল্লাহ তুমি তাহারও দানকে কবুল বা মঞ্জুর করো। ওইদিকে জনাব আলহাজ জাফরুল্লাহ সাহেব বাবাজি আমার বড় শ্রদ্ধেয় মানুষ, বড় জ্ঞানীগুণী সমাজসেবী লোক, আল্লাহ তাহার দেওয়া 25,000 টাকা তোমার নিকটে কবুল বা মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বাদগার সিয়াকার তোমারই দরবারে হাত উঠিয়েছি, আমাদের দোয়াকে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখো। যাহারা যে সমস্ত ছেলেরা আজকে দাস্তার পাবে তাহাদেরকে পরহেজগার, নেককার বা আমাল আলিম, হাফিজকারী, মুফতি বানিয়ে দিও, সমাজের সেবক বানিয়ে দিও, ইসলাম ধর্মের স্তম্ভ হিসাবে ইসলাম ধর্মের কাজ করার তৌফিক দান করিও। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, মাদ্রাসার ক্যাশিয়ার লোকটা বড় হুঁশিয়ার। জি হ্যাঁ, যাকে ইংরেজিতে ক্যাশিয়ার বলে, বাংলায় কোষাধ্যক্ষ বলে, আবার অন্য ভাষাতে ট্রেজারার বলে। যার হোক, নাম কি ওনার? কামিরউদ্দিন। হেবি নাম, দারুণ নাম। কামরুদ্দিন থেকে কামিরউদ্দিন। সুবহানাল্লাহ। জানাব কামিরউদ্দিন সাহেব মাদ্রাসারই ক্যাশিয়ার, তিনার কাছ থেকে মেসেজ এলো, নিউজ পেলাম, খবর পেলাম, সংবাদ চলে এলো 5000 টাকায় উনি দেবেন। আল্লাহর দরবারে যেন তাহার দান কবুল হয়, মঞ্জুর হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা কামিরউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। সভাপতি বোধহয় মাদ্রাসায় নাই, সভাপতি মানে প্রেসিডেন্ট নিশ্চয় আছেন, অবশ্যই তিনারও নামটা পাবেন। উঁচু আওয়াজে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। এই বাম দিক থেকে কোনো ভাই পারবেন 500 টাকা দিতে পারবেন কেউ? বাম দিকে যারা বসে আছেন, কোনো একজন লোকের পক্ষে সম্ভব হবে কি দেওয়া? 500 টাকা মাদ্রাসায় দেন, নষ্ট হবে না, আপনি সওয়াব পাবেন। আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ ইন্তেকাল করবে তখন তার সওয়াব করার বা নেকি উপার্জন করার দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা সালাসা। তোমার কেউ না, তোমাকে সামনে পেয়েছে তাই তোমাকে দিয়ে পাঠিয়েছে, ঠিকই আছে। এই ছেলেটাকে সামনে পাওয়া মাত্র আর হাত দিয়ে চলে এসছে, আর যিনি দিয়েছেন আল্লাহ তাহাকে চিনছে। আল্লাহ তাআলা যেন তার মনের বাসনা পূর্ণ করেন, নেক তামান্না পূর্ণ করেন। 500 টাকা একজন হইল। 2 নম্বরে কেউ পারবেন বা 500 টাকা? দ্বিতীয় নম্বরে 500 টাকা, একদম কারেন্টের মতন 500 টাকা, কেউ পারবেন না দিতে? মাত্র 500 টাকা।
500 টাকা মানে এমন কিছুই নয় বর্তমানে। এখানে 500 টাকা একজন, 510 কে দিলে? একজন দিয়েছে 510। আল্লাহর কাছে দোয়া করবো আর জীবনে কোনোদিন হবে না লস। ও টাকা দিয়েছে 510। এই দেখেন সুবহানাল্লাহ, সভাপতি প্রেসিডেন্ট জনাব আবুল কাসেম সাহেব, আমার উস্তাদে মোহতারাম, যার পদধূলি সবসময় মনের দিক থেকে আমি মাথার উপরে নিয়ে বেড়াই। আদর্শবান বক্তা, শিক্ষিত বক্তা, ট্যালেন্ট বক্তা, পশ্চিমবঙ্গের বুকে নামি দামি শিক্ষিত সমাজে গ্রহণযোগ্য বক্তা জনাব মাওলানা মুফতি শাইখুল হাদিস আবুল কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করে গিয়েছেন। তিনি আমার উস্তাদ, তার নিকট আমি পড়াশোনা করেছি শাহিদাপুর মাদ্রাসায়। আজকে আপনাদের মাদ্রাসার সভাপতি যিনি, প্রেসিডেন্ট যিনি, তিনারও নাম আবুল কাসেম। তিনার বক্তব্য যে আমি 2000 টাকা দেবো, 2000 টাকা আল্লাহ যেন তার দান কবুল করে মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? জাকির। 500 টাকা। এটা কার? 5000। আব্দুল মাতিন। আব্দুল মাতিন আপনার নাম? অন্যজনে আব্দুল মাতিন বলে একজন লোক আছেন মাহফিলে, নাম হলো আব্দুল মাতিন, নাম হলো আব্দুল মাতিন। সুবহানাল্লাহ। একজন সহ সভাপতি, তার মানে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট জনাব আব্দুল মাতিন সাহেব 6000 টাকার দাতা। লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। বাচ্চাদেরকে বলবো আমার দিকে তাকা। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল মাতিন সাহেব 6000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। নূর আলম 500 টাকা। এদের ছেলেটা নূর আলম সুবহানাল্লাহ মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করে মঞ্জুর করে। উঁচু আওয়াজে বলে দেন আল্লাহুম্মা আমিন। বাপ যারে তুমি এত যত্নে ঘরে তেরা খিলে, তাহার লাগে কতই কষ্ট দুঃখ না সহিলে। মোহাম্মদ আতাউল্লাহ 2100। মোহাম্মদ আতাউল্লাহ খুব ভালো নাম। 2100 টাকা মানে 2100 টাকা নগদ দিয়েছে ভাই আমার আতাউল্লাহ সাহেব। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলে দিন আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর, আল্লাহ তাআলার প্রশংসা করেন আর জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বললাম এই দেন সুবহানাল্লাহ। অত্র এলাকা সহ তথা গোটা পশ্চিমবঙ্গে, এক কথায় বাংলা, বিহারে, এমনকি বাংলাদেশেও যিনি সুবহানাল্লাহ ইসলাম ধর্মের মার্কাজ বানিয়ে গিয়েছেন, বড় বড় বাগান তৈরি করে গিয়েছেন, তিনি আপনার স্মরণীয় বরণীয় ব্যক্তি আমার প্রিয় মুর্শিদ, যিনার নাম হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওনার দ্বারাই বহুত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যেই বাগানে বছর বছর ফল প্রাপ্ত হওয়া যায়, সেই হুজুর মাসরুর মিয়ার মহব্বতে কোনো একজন ভক্ত 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে মঞ্জুর করে আর মাসরুর মিয়ার ফয়েজ যেন তার বাড়ির ভিতরে ঢুকে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 500 টাকা নাইম টাকা দে দিয়া, একজন নাইম শেখ 500 টাকা। আরেকজন ভাই আমার দিয়েছেন 300 টাকা। আরেকজন দিয়েছেন 200 টাকা। 100 টাকা কেউ পারবেন? 100 টাকা দেন, 150 টাকা দেন, 200 টাকা দেন, 300 টাকা দেন, 400 দেন, 500 দেন। মা বোনদেরকে বলবো 1 মাসের টাকা 1000 দেন। 1 মাসের টাকা আপনাদের বেতন ঢুকছে, বেতন ওখান থেকে 1000 টাকা আপনি দিয়ে দেন। ঝাড়খণ্ডে ওর নাম দিয়েছে মাইয়া যোজনা। ঝাড়খণ্ডের নাম মাইয়া যোজনা। প্রতি মাসে 2500, প্রতি মাসে 2500। কি নাম বাবু? আমির হামজা। খুব ভালো নাম। আমার নবী মুস্তাফার চাচার নাম ছিল হযরতে আমির হামজা। ছেলেটার নাম হলো আমির হামজা। 100 টাকা দিয়েছে। এই এক আতাউর রহমান দিয়ে গেল 2100। ইনার নাম আতাউর রহমান, তিনি দিয়েছেন 5000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আতাউর রহমান সাহেব
ডাকনাম মতি আছে ক্ষতি আর হবে না কোনোদিন ক্ষতি। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। নাম মতি, তার মানে আমার হিয়ারিং হয়েছে 27 তারিখ। কেন জানেন? হ্যাঁ, এদের বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, কিসের জন্য আমাকে হিয়ারিং এ ডাকলো আমি বুঝতে পারলাম। আমার আব্বার নাম 2002 সালে আছে মতি শেখ, মতি শেখ। কিন্তু পরবর্তীতে আমি অ্যাডমিট থেকে শুরু করে একদম সার্টিফিকেট পর্যন্ত একবারে MA পাস করা সার্টিফিকেট, তারপরে বিএড করা সার্টিফিকেট, তারপরে অ্যারাবিক অনার্স করা সার্টিফিকেট, সব সার্টিফিকেটে বুঝলেন আমার বাপের নাম করে ফেলেছে আমি MD মতিউর রহমান। MD মতিউর রহমান যত কাগজপত্র আমারও 2002 নাম আছে, সেখানেও আমার বাপের নাম MD মতিউর রহমানই আছে। কিন্তু ওই 2002 সালে আমার বাপের নাম MD শুধু মতি শেখ কেন, পারলে এবার জবাব দিতে যেতে হইলো, কাগজপত্র সাবমিট করলাম। এদের ডাক নাম হলো মতি, ভালো নাম হলো আতাউর রহমান। তিনি 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বিদ্যমান, আল্লাহ তাআলার ফরমান আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে এক কথায় মানব সম্প্রদায়কে কোরআন শিখিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমার নবী মুস্তাফা সবচেয়ে বেশি শিক্ষিত পয়গম্বর আমাদের আতাউর রহমান ভাই 5000 টাকা দান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই? হ্যাঁ, ভলান্টিয়ার ভাই। ওই ভলান্টিয়ার রাত্রিবেলায় সিভিক্স পুলিশের ডিউটি করতে গিয়ে 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু এখানকার ভলান্টিয়ার কেমন 8 ঘন্টা ডিউটি করে বিশ্রাম নিয়েছে, আর এই জন্য এদেরকে সিভিক্সের চাকরি দেওয়া হয়নি। ওই ভলান্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা একটু ঘোরাঘুরি করুন, কে কি দিতে চাইছে একটু দেখুন। কেউ যদি মনে করেন যে মাদ্রাসার তালিবে ইলমরা রান্না করে খাবে, আমি 1 বস্তা চাল দিব, আপনি সেটাও দিতে পারেন। কেউ যদি মনে করেন 2 বস্তা আলু দিব, আপনি ওটাও দিতে পারেন। কেউ যদি মনে করেন 1 টিন তেল দিব, টাকা একটাও দিব না, আমি 1 টিন তেল দিব, আপনি সেটাও দিতে পারেন। সব দেওয়ার স্কোপ আছে, আপনার স্কিম আছে। আপনি যে কোনো খাতে দান করেন, আলু দেন, তেল দেন, মরিচ দেন, হলুদ দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, আদা দেন, চাল দেন। এই দেখেন ইস্তারুল ভাই, হ্যাঁ এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের ইস্তারুল ভাই, ইনি প্রথমেই টাকা দিয়েছেন আপনার 3300, স্ত্রীর পক্ষ থেকে 1100, উনি দিয়েছিলেন 2000, আবার 500 টাকা উনি দিলেন আমাদের হুজুর পীর মাসরুর আহমদ কারিমের মহব্বতে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। মাসরুর মিয়া কা দামান, মাসরুর মিয়া কা দামান, নারে তাকবীর, নারে রিসালাত। সামিউল শেখ কানপুরে বাড়ি, নাম হলো সামিউল। আর 5600 যিনি দিয়েছেন ওনার নাম সামিজউদ্দিন, এনার নাম হলো সামিউল। 5000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সামিউল শেখ 5000 টাকার চেক খাতাতে লেখা হয়ে গিয়েছে, কমপ্লিট। কথা বলিও না বাবু, না না তুমি খাও, আর কাউকে দেখাও না। তুমি খাচ্ছ তুমি খাও। এদিকে তাকাও, এই হ্যালো, এদিকে তাকাও। 5000 টাকা সামিউল শেখ। আল্লাহ রাব্বে কায়নাতের দরবারে তাহার দান বৃথা যাবে না, বেকার হবে না, নষ্ট হবে না। আল্লাহর নবী বলেছেন, হাসরের প্রান্তরে আমি আমার উম্মতকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবো। জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী ও রাসূলদের উম্মত তো হাসরের প্রান্তরে থাকবে, কিন্তু কোনটা আপনার উম্মত আপনি কি করে চিনবেন? নবী বলেছিলেন, আমার উম্মত যারা হবে তাদের পেশানি থেকে একটা নূর বাহির হবে। সুবহানাল্লাহ। আমিরুল 500 টাকা আর 1 বস্তা চাল। সামিউল যে টাকা দিলে 5000, এটা সামিউল আলাদা। হ্যাঁ, তার জন্য আধার কার্ডের জেরক্স নিলেন, চিনতে যেন সুবিধা হয়। এদের সুবহানাল্লাহ। একজন ভাই আমাদের দিয়েছেন 500 টাকা নগদ। আর সামিউল শেখ নামে একজন ব্যক্তি, এর পূর্বে যে সামিউল নাম বললাম
5,000 টাকার দাদা ওই সামিউল নয়, এটা আলাদা সামিউল। তিনি 1 বস্তা চাল দেবেন। চালের কথা আমি উল্লেখ করেছি, তাই তিনার ব্রেনে গাঁথা গিয়েছে, हम रुपया नहीं देंगे, रुपया देना नहीं है, हमको चाल खरीद के मदरसा में हाजिर करवा देना है। উনি 1 বস্তা চাল কিনবেন, মাদ্রাসা হাজির করে দেবেন, বোর্ডিং এ চলে যাবে, লঙ্গরখানায় হাজির হবে, হাঁড়িতে চাপবে, ছেলেদের পেটে যাবে, দোয়া সবাই করবে, নেকি তার আমলনামায় পৌঁছাতে থাকবে। সামিউল ভাই 1 বস্তা চালের দাতা, লেখেন ভালো করে খাতা, জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। সামিউল ভাই যখন 1 বস্তা চাল দিতে চেয়েছে, আপনাদের মধ্যে কোনো ভাই পারবেন আর 1 বস্তা চাল দিবেন? আপনি রোজার পর দিয়ে, আজকে নয়, এখন আপনাকে দোকান থেকে চাল কিনে আনতে হবে না, যেহেতু আগামী 2-3 দিনের মধ্যে মাদ্রাসা ছুটি হয়ে যাবে। রমজান মাসের মতো ঈদের পর বাদে রমজান, বাদে ঈদ, শাওয়াল মাসের 10 তারিখে আবার হয়তো মাদ্রাসা খুলবে, আপনি সেই টাইমে চালের বস্তা এনে দেবেন। একজন ব্যক্তি 2 নম্বরে বলেন 1 বস্তা চাল লাগবে, কে পারবেন? 1 বস্তা চাল কেউ পারবেন না? চালের দাম 1000, আপনার 5000 6000 ভাবিয়েন না। খুব ভালো চাল যদি নেন তো 1000 টাকাতে বস্তাতে পাবে। তার কারণ 1 বস্তায় 2 কুইন্টাল থাকে না, 2.5 কুইন্টাল থাকে না, 2 মণ থাকে না। আগে তো 25 কেজি থাকতো, এখন কোন বস্তায় 26 কেজি থাকছে, 26 কিলো বাহির হচ্ছে। তাই 1 বস্তা চাল তাতে 25 কেজি হোক আর 26 কেজি হোক, দাম ঘুরে ফিরে 900 টাকাই লাগবে। 1 বস্তা চাল আপনাকে দিতে হবে। কি নাম? সেক্টর শেখ 1 বস্তা চাল দেখেন, সেক্টর শেখ 1 বস্তা চাল। সেক্টর না সেক্টরুল, আপনার ছোটকা, সুবহানাল্লাহ, আপনার ছোটকা নাকি? আপনি বড়? ম্যাজকল কই? ম্যাজকল না, হ্যাঁ এই ধরনের ছোটকা নাম হলো সেক্টরুল, 1 বস্তা চাল দেবে। সামিউল শেখ 1 বস্তা, সেক্টরুল শেখ 1 বস্তা। চাল বর্তমানে খুবই সস্তা, কেউ পারবেন দিতে 3 বস্তা? 3 নম্বর 1 বস্তা, সিরিয়াল নাম্বার 3, 3 নম্বর 1 বস্তা চাল লাগবে। কোন ভাই পারবেন? পারবেন না? বোর্ডিং এর জন্য চাইছি আমি, মাদ্রাসা তালেবুল ইলমদের জন্য। এরা হচ্ছে নবীর মেহমান, এরা যদি দোয়া করেন ইনশাআল্লাহ যে দোয়া কবুল হবে। কি নাম বাবু? কি নাম? শহীদ। কোথায় বাড়ি বাপ? হ্যালো, চাঁদপুরে বাড়ি। শহীদ, শহীদ শেখের নামে 1 বস্তা চাল লিখতে বলছে, একটু চিনে নেন না ছেলেটাকে। এ বাবু শোনো বাপ, এই ছেলেটার কাছে একটু শুনে নেন তো। হ্যালো, এই কানপুরে বাড়ি বলছে। শাহিদ শেখ, শাহিদ শেখ চিনলেন? না না, যে চালটা দিবে তার নাম শাহিদ শেখ। এই দেখেন, অন্যদিকে আমরা ছিলাম, ফাঁকতালে কাজ হয়ে গিয়েছে। আপনাদের এই গ্রামের কোন একজন ধর্মপ্রাণ মুসলমান নাম বলে পাঠায়নি, কিন্তু 1 বস্তা চালের দাম 1300 টাকা দিয়ে পাঠিয়েছে। জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। তার মানে হিসাব করে দেখলাম 4 বস্তা হলো। সামিউল শেখ 1 বস্তা, সেক্টরুল শেখ 1 বস্তা, শহীদ শেখ 1 বস্তা, আর নাম বলেনি নগদ টাকা 1 বস্তা। 4 বস্তা হলো। 5 নম্বরে কেউ পারবেন? 5 নম্বরে চাল লাগবে বোর্ডিং এ ছেলেদেরকে খাওয়াবার জন্য। আপনি তো বাড়িতে কোরআন খানি করেন, কোরআন খানি করতে গিয়ে 40 চাহরুম করতে গিয়ে আপনার বাপের চাহরুম করবেন, 40 করবেন, দেখা যাবে যে 20,000 টাকা খরচ, 30,000 টাকা খরচ। আমি আপনাদেরকে মশওয়ারা দেবো, বাড়িতে 20,000 30,000 টাকা খরচ না করে সেই টাকাটা আপনার বাপের ইসালে সওয়াবের জন্য আপনি মাদ্রাসা গাউসিয়া এই মানজারে ইসলামে দিয়ে দেন। এর চাইতে বড় ইসালে সওয়াব হয় না। দুলু ভাই 1 বস্তা চাল, আলু, আলু না চাল, চাল। এটা দুলু ভাই 1 বস্তা চাল, 5 বস্তা হলো, নাম হলো দুলু, 1 বস্তা চালের দাতা, লেখা হয়ে গেল খাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এইদান আইনুল শেখ 1 বস্তা, দুলু শেখ 1 বস্তা, সামিউল 1 বস্তা, শহীদ শেখ 1 বস্তা, সেক্টরুল 1 বস্তা, নাম বলেনি 1 বস্তা। আর পারবেন না কেউ চাল দিতে 1-2 বস্তা?
যদি পারেন তো দিয়ে দেবেন। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এক বস্তা চাল, এই দেখেন সিটু, এক বস্তা চাল, তার মানে 6 বস্তা হলো। বেশি লাগবে না, আপনি 12 বস্তা পুজিয়ে দেন, তাহলে একটা টোটো পাঠিয়ে দেবো, ওই টোটোতে নিয়ে চলে আসবে। ভাড়া একই লাগবে, 1 বস্তা আনলেও যে ভাড়া, 10 বস্তা আনলেও সেই ভাড়া। 2 বস্তা কি নাম ভাই তোমার? 2 বস্তা সেন্টু, সিটু 1 বস্তা, সেন্টু 2 বস্তা। আধার কার্ডে ওই নামই আছে তো? হিয়ারিং এ ডাকেনি? ডাকেনি। এদেন সেন্টু 2 বস্তা, সিটু 1 বস্তা। সুবহানাল্লাহ, জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। 8 বস্তা হলো, 8 প্যাকেটস, 8 প্যাকেটস, 8 ব্যাগস। এই দেখেন আব্দুল মাজেদ 1 বস্তা চাল, আব্দুল মাজেদ 1 বস্তা চাল, 9 বস্তা হলো। আরেকজন 1 বস্তা দেন, 10 বস্তা পূজা। এই দেখ ইব্রাহিম শেখ তার বাপের নামে 1 বস্তা চাল, ইব্রাহিম শেখ তার বাপের নামে 1 বস্তা চাল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 10 বস্তা হয়ে গেল। দোয়াটা করব। অবস্থা বাড়ুন ঝাড়ু কিসনে দিয়া জি। আচ্ছা, এই দেন আমাদের সুবহানাল্লাহ মাদ্রাসা তালিব ইলমদের বক্তব্য দেখেন। নিয়ত ভালো যে হুজুর আমরা তালিব ইলমরা 5 জন বন্ধু মিলে চাঁদা কালেকশন করে এখন ঝাড়ু নিয়ে এসেছি। মাদ্রাসার আলাদা বারান্দা ঝাড় দেব, হুজুরদের ঘর পরিষ্কার করব, তার জন্য ঝাড়ু 5খানা দিয়েছে। দেখ আল্লাহ তাদের এই ঝাড়ুর দ্বারা যেমন দুনিয়াবি ময়লা দূর হবে, আল্লাহর কাছে দোয়া করব যেন তাদের অন্তরের ময়লা দূর হয়ে যায়। জোরে বলুন আল্লাহুম্মা। চৌধুরী, চৌধুরীর নাম এই দেন চৌধুরী, চৌধুরী, আর নামটাই চৌধুরী, চৌধুরী। আমাদের মুর্শিদাবাদের একটা ছেলেকে জিজ্ঞাসা করলো, আগে জিজ্ঞাসা করলো বলতো চৌধুরী এটা কাদের টাইটেল, হিন্দুদের না মুসলমানদের? তো চট করে বলছে মুসলমানদের। আর কি করে বুঝলি? যেখানে গনি খান চৌধুরী মুসলমান, আমরা ওই যে গনি খান চৌধুরীকে দেখতে পালি আর বহরমপুরে ওয়াধের চৌধুরীকে দেখেছিনি? হ্যাঁ, যদি চৌধুরী মুসলমানদের টাইটেল হয় তাহলে তুই গনি খানকে দেখাবি, আমি ওয়াধিরকে দেখাবো। এবার বল কাহার টাইটেল, তাহলে বলতে পারবো না। যাই হোক বাবাজিরা, এদের চৌধুরী নামক একজন ভাই 2 বস্তা চাল দিব বলে অঙ্গীকার করেছেন। ইব্রাহিম ভাই 1 বস্তা চাল দিব বলে অঙ্গীকার করেছেন। আল্লাহ তাআলা দরবারে দোয়াটা করব খাস করে, আল্লাহ যেন কবুল করে। সবাই তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এত বড় বস্তি, এত বড় মস্তি, এত বড় দিওয়ানা, বাপের নামে ভাই খানা। হেমাইল, হেমাইল চৌধুরী, হ্যাঁ হেমাইল চৌধুরী। এবার হইল না, শুধু চৌধুরী নয়, হেমাইল চৌধুরী। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই ধর মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কাউরির নাম হয় তাজাম্মুল, ইনার নাম হচ্ছে আজমুল, আজিমুল ও আজিমুল। খুব ভালো নাম, সুন্দর নাম, দারুণ নাম, হেভি নাম, গোল্ড নেম। তিনার বক্তব্য যে হুজুর শুধু চাল দিলে হবে, সবজি লাগবে না, কমপক্ষে সিদ্ধ করে খাবে। এর জন্য আমি 1 বস্তা আলু দেব। 1 বস্তা আলু সমান 50 কিলো, 50 কেজি আলুর দাতা। নাম হলো আজিমুল শেখ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তার দানকে কবুল করে, মঞ্জুর করে। জরুর আল্লাহুম্মা আমিন। 2026 সালের জানুয়ারি ফার্স্ট মান্থ, প্রথম মাসের আজকে 30 তারিখ, আগামী কালকে 31 ডেজ, পরশু দিনই হয়ে যাবে 1 ফেব্রুয়ারি। এই প্রথম মাসে একটা ইতিহাস তৈরি করতে পারবেন কেউ? এই পাড়ারই চাঁদপুরের মাদ্রাসায় আজকে আপনাদেরকে নতুন বছরের নতুন মাসে একদম শেষার্ধে একটা ইতিহাস বর্ণনা করতে হবে। আমি মাঝে মধ্যে বলি ইতিহাস পড়া যত বড়, ইতিহাস গড়া তার চাইতে বেশি বড়। এই কারণে বলবো ইতিহাস পড়ো কম, ইতিহাস গড়ো বেশি। ইতিহাস তৈরি করতে হবে। একজন ব্যক্তি 1 টিন তেল লাগবে বোর্ডিং এর জন্য, 1 টিন তেল।
তেমন কোন হিম্মতওয়ালা ভাই যদি থাকেন, মার্দে মুজাহিদ যদি থাকেন, ইতিহাস তৈরি করার জন্য এক কুইন্টাল দিতে হবে। কে পারবেন নামটা লেখাবেন? হ্যাঁ, এক বস্তা আলু সাকিলা খাতুন, সাকিলা তো সাকিনা খাতুন এক বস্তা আলু, যেমন আজিমুল দেবে এক বস্তা আলু, সাকিনা খাতুন দেবে এক বস্তা আলু। বলেন এই দেখো সুবহানাল্লাহ, এস্তারুল শেখ, এখন এস্তারুল ভাই এক বস্তা চাল আবার এক বস্তা আলু। এই এস্তারুল ভাই 3100 টাকা দিয়েছে, আগে 500 টাকা দিয়ে গেছে মিডিলে, আবার এক বস্তা চাল। এই যে নারে তাকবীর, এটা উঠে দাঁড়িয়ে যা, নারে ওলামায়ে আহলে সুন্নাত। আমি বেশি কথা থাকবো না। ফাইবারের হোক, এটা ফাইবারের গালা নিয়ে নাও। কুর্সি লাগে, কুর্সি লাগিয়ে क्या बात है जी? अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। যাই হোক বাবা, যারা বলছিলাম প্রধান বক্তা হযরত চলে এসেছেন, সেহেতু আমি আর কাল বিলম্ব করব না। আপনাদের নিকট অনুরোধ করব 10, 20, 25, 50 যে যাহা পারবেন দিবেন, তবে 1 টিন তেল পারবেন না কেউ। জুয়েলের মা 1 বস্তা আলু, সাকিনা খাতুন 1 বস্তা আলু, আরেকটা সেফারুলের স্ত্রী 2 বস্তা আলু, 1 বস্তা। সেফারুলের স্ত্রী পাকা বাড়ি গড়াইতে গেলে লাগবে মিস্ত্রি, 1 বস্তা আলুর দাতা। সুবহানাল্লাহ। আমাদের আজিমুল সাহেব 1 বস্তা আলু, সাকিনা 1 বস্তা আলু, সেফারুল স্ত্রী ও দিবে 1 বস্তা আলু। তার মানে আলু হলো 4 বস্তা, চাল হলো 11 বস্তা। আপনাদের মধ্যে কেউ যদি পারেন, 1 টিন তেল চেয়েছি বাবাজি মাদ্রাসার লঙ্গর খানার জন্য। এমন কোনো ব্যক্তি নাই এক টিন তেল দিতে পারবেন না? 1 টিন তেলের দাম কত? বাজারে যাবেন, কি নাম? নাম কি? মুবারক। মুবারক এখানে বাড়ি? কগো জিয়াউল, ওই যে মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক, সুবহানাল্লাহ। নাম হলো মুবারক, বিষ্টলি বাড়ি। 1 টিন তেলের দাতা, লেখেন খাতা, বলেন কথা। জিন্দাবাদ। আব্দুল লতিফ, ওখানে লিখে দাও, ওখানে লেখা আগে আব্দুল লতিফ 1 বস্তা চাল। আর আমাদের মোবারক সাহেব 2026 সালের প্রথম মাসের 30 দিনে, এক কথায় 30 তারিখে জানুয়ারি মাসে করারি চাঁদপুরের মাদ্রাসা গাউসিয়া মঞ্জারে ইসলামের ইতিহাস রচনাকারী মুবারক হোসেন, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মুবারক সাহেব বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। 1 টিন তেলের দাতা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। তেল হলো, চাল হলো, আলু হলো, কিন্তু একটা বছর পূর্ণ 1 টিন তেল তালবিলিম গুলার তরকারিতে না দিয়ে যদি হাতের তলায় দিয়ে বলা হয় মাথায় মাগা শেষ। 1 টিন তেলে কি হবে? আর 1 টিন তেল পারবেন না কোনো বাপ? আর 1 টিন তেল পারলে দিয়ে দেন, আমি মিটিয়ে দেবো ঝামেলা, হযরতকে ছেড়ে দেবো, ময়দান ওনার হাতে থাকবে। এ বাবাজিরা, মা এবং বোনেরা, আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেছেন, तैयबा 500 रुपया और 200 रुपया किसका है? ये दूसरे का है। हाँ, ये नाम बोले नहीं 200 টাকা, और तैयबा नाम है 500 টাকা, और अब्दुल अजीज हाजी साहेब 200 টাকা। हाँ, अब्दुल अजीज हाजी साहेब
200 টাকা নবিদুল घर कहाँ हुआ है পাটুয়াটলি নবিদুল পাটুয়াটলি নবিদুল 133 মানে মুবারকের নামের পাশের নামটা লিখে রাখো তাহলে চিনতে সুবিধা হবে বুঝতে ভালো হবে ডিভাইডেড হবে যে এটা আলু এটা চাল এটা তেল মাশাআল্লাহ অবস্থা 5 পিস কদু কদু तो कोधू दिबेन तो गोश्त के दिबे एबार गोश्तेर साथे जो कोधू भालो लागे गोश्त तो लागबे जहां गोश्त के साथ कद्दू खाना ये बहुत अच्छा तरीका है माशाल्लाह सुबहानाल्लाह की नाम আপনার আব্দুল সত্তার ওনার বক্তব্য যে হুজুর আমি 5 পিস কোন এক টাইমে কোন এক দিনে তালেবুল ইলমদেরকে খাওয়াবার জন্য যেহেতু নবীর সুন্নাত ওটা আমার পছন্দনীয় সাবজেক্ট তাই আমি 5 পিস কদ্দু দিয়ে দেব যে আল্লাহ তাআলা তার নেক তামান্নাকে পূর্ণ করুক মনের বাসনা পূর্ণ করুক তবে কদ্দু যখন পেয়েছি মাংস অবশ্যই পাবো সপ্তাহে একদিন মাংস লাগবে 20 কিলো 20 কিলো তালেবুল ইলমদের জন্য কয় কিলো লাগবে अंदाजाई बोललाम 20 केजी 20 केजी হলে হয়ে যাবে এমন কোন মারদে মুজাহিদ আছেন বাপ মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে সপ্তাহে একদিন গোটা বছরের মধ্যে যে কোনো একদিন আপনি তালেবুল ইলমদের জন্য মাত্র 20 কিলো মাংস কিনে এনে মাদ্রাসার লঙ্গরখানায় দিয়ে দেবেন একদিন মাংস খাইয়ে দেবেন ছেলেদেরকে ইলাম সুবহান আব্দুস সুবহান সুবহানাল্লাহ আব্দুস সুবহান খুব ভালো নাম দারুণ নাম আব্দুস সুবহান 500 টাকা দিয়েছে ভাই আমার আল্লাহ যেন কবুল করেন জোরে বল আল্লাহুম্মা আমিন এই মাংসটা দেওয়ার লোক আমার যা চিন্তা ভাবনা আর আপনাদের মধ্যে যা ঢিলা পান তাতে মাংস দেওয়ার দাতা পাওয়া মুশকিল 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 কিন্তু এটাও আমার আকীদা আছে যে যাহা মুশকিল হয় ওহি আসান হয় পাটুয়াটলি বাড়ি ডাক নাম হলো সোনি এমনি লোকে বলে আলা হযরত ও আলা হযরত নাম আধার কার্ডের নাম এবার দেওবন্দিরা কি বলবে বলবে এবারকে আলা হযরত বলা যাবে না হ্যাঁ আধার কার্ডে যা আছে বাপ নাম হলো আলা হযরত পাটুয়াটলি বাড়ি ডাক নাম সোনি তিনি বলছেন উনাকে আমি চিনি এবং জানি এক টিন তেল দিবে করতে হবে না টানাটানি জোরে তাকবীর লাগান নেকি পাওয়া যাবে আমি মানি নারাই তাকবীর আরো জোরে বলে নারাই তাকবীর নারাই রিসালাত জনাব সোনি ভাই বলেন জিন্দাবাদ এক টিন তেলের দাতা বলেন আসিফ আসিফ না আসিফ আসিফ এক বস্তা চাল আসিফ ও দোয়া করে দেবো ইব্রাহিম সেও দোয়া করতে বলেছে এখন আমাদের সোনি ভাই তার 5 থেকে 6 দিন আগে মা ইন্তেকাল করেছে দোয়া করতে বলেছে বাপ সবারই মা ইন্তেকাল করবে যাদের আছে তাদের যাবে যাদের নাই তাদের মন কাঁদছে দিল কাঁদছে সবারই জন্য দোয়া হবে আসিফ শেখ নামে একজন ব্যক্তি এক বস্তা চাল দেবে আর আমাদের সুবহানাল্লাহ আব্দুস সত্তার ভাই 5 টাকা কদ্দু দেবে মোবারক ভাই 1 নম্বরে 1 টিন তেল দিব বলে অঙ্গীকার করেছে আর আমাদের আজিমুল সাহেব প্রথম নম্বরে 1 বস্তা আলু দেব বলে ওয়াদা করেছে দেখা দেখি সব চলছে এইভাবে মাদ্রাসা চলবে বোটিং চলবে হোস্টেল চলবে লঙ্গরখানা চলবে এই লঙ্গরখানায় ইনশাআল্লাহ আজিজ কোনো অভাবী দেখা দিবে না শরাফত ইনার নাম হচ্ছে শরাফত তোমার নাম কি এর নাম হচ্ছে নাজিম এর বাপের নাম হচ্ছে শরাফত আব্বা ইন্তেকাল করেছে তাই 1 বস্তা আলু পাটুয়াটলি বাড়ি ও দেওয়ার জন্য ওয়াদা করলো একটু বাপের জন্য দোয়া করতে বলেছে আর সোনি ভাই তার মায়ের জন্য দোয়া করতে বলেছে আর ইব্রাহিম সাহেব তিনিও দোয়া করতে বলেছেন এক কথায় সবাই সবারই জন্য দোয়া করব আমরা তবে শুনেন আপনারা যদি কেউ নামাজের পার্টিতে দাঁড়িয়ে যান তো দেখবেন নামাজে একটা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালিজামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين এটা নামাজের শেষে পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি এর বাংলা তরজমা হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ালে ওয়ালিদাইয়া আমার বাপ মাকে maaf করে দাও ওয়ালে মান তাওয়ালাদা আমার ছেলে মেয়ে নাতি নাতনি পোতা পতিন তাদের গুনাহকে maaf করে দাও ওয়ালে জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের গুনাহ খাতা মার্জনা করো ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সমস্ত মুসলমান নারী পুরুষ লেডিস জেন্টস তাদের গুনাহকে maaf করে দাও আল আহইয়া মিনহুম বর্তমানে যারা জিন্দা আছে জীবিত আছে বা হায়াত আছে আল্লাহ তুমি তাদের গুনাহ maaf করো ওয়াল আমওয়াত যারা ইন্তেকাল করে কবরে গিয়েছে তাদের গুনাহকেও আল্লাহ তুমি maaf করে দাও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহুম্মা আমিন বলে দিন বলেন আমি সবার জন্য দোয়া করলাম না সবার জন্য হলো না সোনির মায়ের জন্য হলো আর এই ছেলেটার বাপের জন্য হলো আর নাজমুলের বাপের জন্য হলো ইব্রাহিমেরও খানদানের জন্য সব হলো আরেকজন আসিফ এখানে আরেকজন আসিফ আর দুইটা আসিফ হলো এক বস্তা চাল দিলদার বাপের নাম ছেলের নাম আশিক পাটুয়াটলি বাড়ি এক বস্তা চাল ছেলেছে আশিক পাটুয়াটলি বাড়ি এক বস্তা চাল দিলদার তার বাপের নাম পিতার নাম দিলদার ছেলের নাম আশিক পাটুয়াটলি বাড়ি এক বস্তা চাল মাশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে তো বলা নারে তাকবীর নারে রিসালাত এখন পর্যন্ত 2 টিন তেল হয়েছে মনে হয় এই দেন ভাই আমার রুবেল এক বস্তা চাল দেবে বোর্ডিং এর জন্য আল্লাহ যেন তার দানকে কবুল করে মঞ্জুর করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজকে 30 তারিখে জালসা কমপক্ষে 30 বস্তা চাল হওয়া দরকার 30 বস্তা চাল হওয়া দরকার সব মিলে এখন পর্যন্ত মানে 17 বস্তা হইল না কিন্তু আমার গিন লিজিয়ে তো আমার আন্দাজ আইডিয়া আমার ব্রেন বলছে 17 বস্তা হয়েছে দেখা যাক কম বেশি হইতে পারে এটা তো আর ভোটের ব্যালট বক্স আমি খুলিনি যে কম না হইলো না বেশি হইলো দেখা যাবে এই যে নাজিউল শেখ হ্যাঁ রবিউল বাড়ি কোথায় চাঁদপুরে বাড়ি রাবিউল শেখ বাপের নাম নাজু রাবিউল শেখ বাপের নাম নাজু তার বক্তব্য যে হুজুর আমি 3 বস্তা সিমেন্ট দেব কোন জায়গার যদি ধাপড়া উড়ে যায় আমার এই সিমেন্টটা কাজে লাগাবেন প্লাস্টার করার প্রয়োজন হয় সিমেন্টটা কাজে লাগাবেন যদি কোনো জায়গায় ডেটো করতে হয় আমার সিমেন্টটা কাজে লাগাবেন কিন্তু খবরদার ভাতের হাঁড়িতে দিয়েন না 3 বস্তা চাল আপনার 3 বস্তা সিমেন্ট নাম হলো রবিউল আসলাম শেখ এক বস্তা পেঁয়াজ মানে 50 কেজি নাম হলো আসলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ একবার ইসমে তাফজিলের সেগা আসলাম শেখ এক বস্তা পেঁয়াজের দাতা জোরে তো বলে নারাই তাকবীর আরো জোরে বলে নারাই তাকবীর নারে রিসালাত লঙ্গরখানার জন্য বোর্ডিং এর জন্য তালেবুল ইলমের জন্য বছরের খরচ আপনাকে প্রেজেন্ট করতে হবে বছরের খরচ আপনাকে দিতে হবে বছরের খরচ আপনাকে দান করতে হবে আপনার বাড়িতে খরচ করছেন এখানেও খরচ করেন আসলাম শেখ এক বস্তা পেঁয়াজ মানে হাফ কুইন্টাল আব্দুল সোবহান इससे पहले যে করতে বলে ওটা বলেছিল আব্দুল সোবহান পাটুয়াটলি বাড়ি চাঁদপুরে বাড়ি আব্দুল সোবহান এক বস্তা চাল আব্দুল সোবহান লেখেন এক বস্তা চাল আব্দুল সোবহান কে কোন জায়গায় লিখছে আমি দেখতেও পাই না রাজিউল তার মায়ের নামে 500 টাকা রাজিউল শেখ 500 টাকা আব্দুল সোবহান এক বস্তা চালের দাতা মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই ভাই হ্যালো হাসান আলম এই দেন হাসান আলম তার মা 2 বস্তা চাল হাজি বিবি মাশাআল্লাহ ও হাজিনগর বাবি हम ভাবছি হাজি বিবি এদান সুবহানাল্লাহ হাজিনগরে বাড়ি 2 বস্তা চাল কি নাম হাজি কোনলা কি নাম তার মা এটা 2 বস্তা চাল হাসান আলমের মা 2 বস্তা চালের দাতা মাশাআল্লাহ সুবহানাল্লাহ লেখা হয়ে গেল আর 500 টাকা একজন দিয়ে পাঠিয়েছে পেঁয়াজ এক বস্তা পাওয়া গেল 2 টিন তেল হইলো আর আব্দুল সাত্তারের 5টা কদু হইলো 20 কেজি মাংস বাকি থাকলো
এটা কেউ দিবে না, এটা দেওয়ার লোক নাই, হিম্মতলা কই নিয়ে। তার কারণ 250 টাকা কিলো মাংস না কত, 280। পাটুয়াটলি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নাম হলো নাসিম শেখ। জিন্দাবাদ মাদ্রাসার তালেবুল ইলমদেরকে খাওয়াবার জন্য 20 কিলো মাংসর দাতা। জিন্দাবাদ পাটুয়াটলি জিন্দাবাদ ওই যে আলা হযরত সনি। তারপর ওই ছেলেটার মায়ের জন্য দিল সুবহানাল্লাহ, কি নাম ওর, আজিমুল্লাহ, কি নাম, নাজমুল। ওই পাটুয়াটলিতেই বাড়ি, নাম হইল নাসিম শেখ। 20 কিলো মাংসর দাতা। তবে যেদিনও মাংস দিবে সেদিন যেন মাদ্রাসা ছুটি না থাকে, নাহলে কাকে দিবে আর কেই বা খাবে। যে হ্যাঁ, তবে নাসিম ভাইকে বলবো, যেদিন তুমি মাংস দিবা সেদিন এত পরিমাণের ছাত্র থাকবে, হয়তো 1-2 কিলো বেশিও লাগতে পারে, সেখানে তুমি আপত্তি করিও না, স্বতঃস্ফূর্ত ভাবে বলবা কাবিল তো কাবিল তো কাবিল তো। দিয়ে দিবে ইনশাআল্লাহ ইশারা ভাবিয়েন না যে আমি আর বিহা পড়াইলাম, এটাকে এমনি গোস্ত কবিল ভরাইলাম। সুবহানাল্লাহ। নাসিম শেখ মাংসর দাতা 1 দিলেন। মোবারক ভাই 1 কুইন্টাল দিতে চেয়েছে, পাশাপাশি আরেকজন ওয়াদা করেছে নাসিম শেখ 1 দিনের মাংস দিবে, পাশাপাশি আর একটা লোক পাওয়া যাবে না, আর একজনের সঙ্গী হবে না, একজন বন্ধু তার ফ্রেন্ড হবেন না, ক্লোজম্যান, কাছকার লোক, কাছে বসবেন, পাশে থাকবেন, কথা আর বলবো, আপনারা বলবো। দ্বিতীয় একজন ব্যক্তি যদি পারেন 1 দিনের মাংসর খরচ আপনি দিয়ে দিয়েন, তালেবুল ইলমদের জন্য মাদ্রাসা চালাতে কত বেগ পেতে হয়, কত বেদনা ব্যথা আসে, এটা ইনশাআল্লাহ আজিজ অনুভূতি শক্তি আমার আছে। আমি জানি মাদ্রাসা যারা চালায় তাহারাই বুঝে কেমন কেমন চিন্তা কোন টাইমে চলে আসে। রাত্রি 12টাতেও দেখা যায় ঘুম হারিয়ে যায় সেক্রেটারির, সভাপতির, ক্যাশিয়ার, শিক্ষক মন্ডলীদের। আপনারা পাবলিক হয়তো অতটা বুঝবেন না, দরদ বুঝবেন না, টাইম আমি নিব না। আর একটা লোক শুধু 1 দিনের মাংসর দায়িত্ব নেন, আমি ঝামেলা মিটিয়ে দিচ্ছি, জালসা শেষ করে দিচ্ছি। জালসা শেষ নয়, আমি আমার আলোচনা শেষ করে দেবো। যে গজলটা পড়ছিলাম, বিখ্যাত কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা, ভারতবর্ষে জন্ম, বাংলাদেশে তার কবর, তাহাকে বিদ্রোহী কবি বলা হয়। বাল্য নাম হচ্ছে দুখু মিয়া, বংশের টাইটেল হলো কাজী, ভালো নাম হলো নজরুল। তিনি গজলটা লিখেছেন, সেই গজলটা আমি একটু পরিবেশন করে দিচ্ছি। এটা করে শেষ, এবার সবাই উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ, আর উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই শেষরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, তব শোভা গমনে সকলের মাঝে, তৌহিদের বাঁশি গো সর্বহিদে বাজে, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। রুবেল না তুফেল, তুফেল ऐसे तुफैल पटुआ टोली बाड़ी 1 बस्ता चाल, वहां लिखना पड़ेगा वसीम शेख 1 बस्ता चाल, और पटुआ टोली तुफैल शेख 1 बस्ता चाल, पटुआ टोली तुफैल 1 बस्ता चाल। এই চান্দু আপনার, দাঁড়াও রমজান শেখ পাটুয়া টলি বাড়ি 1 বস্তা চাল, রমজান শেখ পাটুয়া টলি বাড়ি 1 বস্তা চাল, রমজান শেখ পাটুয়া টলি জিন্দাবাদ, পাটুয়া টলি জিন্দাবাদ। ওখানে যদি আমি ভোটে দাঁড়াই বই পাস করব। কি নাম? হাসান। এই হাসান কার বেটা? মুশারিক, তার আব্বার নাম মুশারিক, ছেলের নাম হাসান।
2 বস্তা চাল আর 1 টিন তেল, 1 টিনা তেল আর 2 बोरा চাউল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হাসান শেখ জোরে তো করে নারে তাকবীর, আরো জোরে করে নারে তাকবীর, নারে রিসালাত। হাসান শেখ 1 টিন তেল তত্র 2 বস্তা চালের দাতা। এই দেন শফিক আলম পাটুয়াটলি বাড়ি 2 বস্তা চাল, পাটুয়াটলি বাড়ি শফিক আলম 2 বস্তা চাল। হ্যাঁ হলো? হ্যাঁ তো বলে না, এটা শফিক আলম 2 বস্তা চাল, পাটুয়াটলি বাড়ি। যাক আমি আর আপনাদেরকে চাইবো না, আমি যতক্ষণ থাকবো আপনাদের দেওয়ার লেতর মিটবে না। আর আমি যদি না পালাই হাজরাতের গুফতাগু শুরু হবে না, এই কারণে আমি আর থাকবো না। তবে আমি অনুরোধ করে যাব, আগামী বছরে জালসা হবে, আপনারা প্রতিটি পরিবারের সদস্য মণ্ডলীদের অভিভাবক যিনারা আজ থেকে আপনি নিয়ত করে নেবেন, জালসা যেদিন শেষ জালসা হবে কিছু না পারলেও প্রতি বাড়ি প্রতি 1 বস্তা করে চাল এই মাদ্রাসার লঙ্গরখানার জন্য আপনি নিয়ত করে রাখবেন। আপনি নিয়ত করে রাখবেন, মাদ্রাসায় যাবেন, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে খাবে না, আর এই দান আপনাকে কিয়ামতেও ভুলে যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।